السلام عليكم ورحمة الله ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া আসসালাম। রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওস্তাদ জি কেমন আছেন? الحمد لله أنا كريم أسلم আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা। তামরিন কেমন করলেন? জি ওস্তাদ জি, গতকালকে হুজুরে আমাদেরকে তানবিন করাইছিল, আমরা করছিলাম। কিতাব তো শুরু করেন নাই মনে হয় এখন, কি শুরু করছেন? শুরু করছি। জি জি আচ্ছা, আমি উস্তাদ হাতের লেখা দেবেন, হ্যাঁ? আমি কম দিতে বলছি যেন বেশি না দেন, যেন আপনাদের কষ্ট না হয়। যেহেতু সবাই ব্যস্ত মানুষ, যতটুকু লেখা দিবেন এই যে নাইম, আবু নাইম সাহেব 114, আপনি জি জি মিউটে থেকেও আপনি প্রচুর আওয়াজ আসতেছে আপনার এখানে, মিউট করে দিলাম। আনমিউটে থেকেও আপনি কথা বলছেন, আপনি বলছেন না কে বলছে জানি না, আপনি এখান থেকে আসছে আওয়াজ। আচ্ছা ঠিক আছে, আওয়াজ করবেন না এইভাবে। বিশেষ করে আমাদের নতুন উস্তাদের ক্লাসে অবশ্যই না, কারণ আমি নতুন আসছেন যেহেতু জুম সংক্রান্ত বিষয়ে মানে ওই রকম পারদর্শী না, ঠিক হয়ে যাবে। এরপর আমার মনে হয় না যে সমস্যা হয়েছে ক্লাস করার। সমস্যা হয়েছে তোমার? সমস্যা হওয়ার কথা না। সবাই যদি প্রয়োজন না থাকে, আপনার কথা বলার যদি প্রয়োজন না থাকে, আপনার তো আনমিউট করার দরকার নেই। আপনি মিউটে থাকেন, যখন কথা বলার প্রয়োজন হয় আপনার তখন আপনি আনমিউট করেন, না হয় মিউটে থাকেন। জি কিছু বলছেন নাকি কেউ? তামরিন কেমন হয়েছে আপনাদের? জি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা ঠিক আছে, তো পড়া কি ছিল বলেন? চেয়ারটা সরাইলো, এই চেয়ারটা সরাইলো, চেয়ার বের করে দিন। উস্তাদ জি 40 পেজ থেকে 44 পেজ পর্যন্ত এবারও ছিল, ইবারত। এবারও ইবারত ছিল, আর এইগুলা সামনে পিছনে। আচ্ছা তাহলে আগে ইবারত শুনি, জি এরপরে ওইগুলো ধরবো। 40 পেজ থেকে নাকি? 41 পেজ থেকে উস্তাদ জি। 41 পেজ। আচ্ছা ইনশাআল্লাহ। জি আবু দলহা, আফওয়ান আবু দলহা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা তোমার? আলহামদুলিল্লাহ। উস্তাদ জি আপনার কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওই তুমি দেখলাম গ্রুপে কল দিছিলা মাগরিবের পরে, জি উস্তাদ জি। একজন আছে তখন তোমার সাথে, উনি কি আসছিল লাইনে? তখন উস্তাদ আমি তাকে পাই নাই, তো না পাওয়ার কারণে আমি অন্য এক জায়গায় মানে করছি, তামলিন করছি। আচ্ছা সবাইকে বলছি, যদি এমন কেউ থাকেন যে মাগরিবের পর নিয়মিত তামরিন করবে, হ্যাঁ ইখতিয়ার না, ইচ্ছাধীন না, আপনি যদি ঠিক মতো মাগরিবের পর নিয়মিত তামরিন করেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। মাগরিবের পরের জন্য একটা বেস করা হয়েছে বা একটা group করা হয়েছে, ওখানে আপনাকে যুক্ত করে দেব। আর যারাই মাগরিবের পর তামরিন করতে চান আমার সাথে যোগাযোগ করবেন। আচ্ছা, হ্যাঁ করো তুমি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া মাজিদু ইনদাকা সাআতুন। হে মাজেদ, তোমার কাছে একটি ঘড়ি আছে। আস-সাআতু ইনদাকা, ঘড়িটি তোমার কাছে আছে। আমামাকা কিতাবুন, তোমার সামনে একটি বই আছে। আল কিতাবু আমামাকা, বইটি তোমার সামনে আছে। ফাওকাকা মিরওয়াহাতুন, তোমার উপরে একটি পাখা আছে। আল মিরওয়াহাতু ফাওকাকা, পাখাটি তোমার উপরে আছে। ওয়ারাআকা সাইয়ারাতুন, তোমার পিছনে একটি গাড়ি আছে। আস-সাইয়ারাতু ওয়ারাআকা, গাড়িটি তোমার পিছনে আছে।
বিজানিবিকা দাররাজাতুন, তোমার পাশে একটি সাইকেল আছে। আর দাররাজাতু বিজানিবিকা, সাইকেলটি তোমার পাশে আছে। ইয়া আয়েশাতু ইনদাকি কলামুন, হে আয়েশা, তোমার কাছে একটি কলম আছে। আল কলামু ইনদাকি, কলমটি তোমার কাছে আছে। আমামাকি সাইয়ারাতুন, তোমার সামনে একটি আহ, সাই- আমামাকি সাইয়ারাতুন, তোমার সামনে একটি গাড়ি আছে। আর সাইয়ারাতু আমামাকি, গাড়িটি তোমার সামনে আছে। ফাওকাকি মিসবাহুন, তোমার উপরে একটি বাতি আছে। আল মিসবাহু ফাওকাকি, বাতিটি তোমার উপরে আছে। খালফাকি তাওয়িলাতুন, তোমার পিছনে একটি টেবিল আছে। আর তাওয়িলাতু খালফাকি, টেবিলটি তোমার পিছনে আছে। বিজানিবিকা কুরসিয়ুন, তোমার পাশে একটি চেয়ার আছে। আল কুরসিয়ু বিজানিবিকা, চেয়ারটি তোমার পাশে আছে। রাশিদুন আচ্ছা ঠিক আছে, মুআল্লিমুন, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, তারপর আবু মুসা, কি জানি, মুসা বিন আল আমিন ভাই। শুনতে পাচ্ছেন? মুসা বিন আল আমিন। হ্যালো, হ্যালো। নেটওয়ার্কের সমস্যা। এরপরে মাইদুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। হুজুর আপনি ভালো আছেন? তামরিন করতেছেন ঠিক মতো? জি, করছি আজকে। পরে কোথায় থেকে হুজুর? ওই যে উনি যেখানে পড়লো এরপর থেকে রাশিদুল মুআল্লিম থেকে। রশিদুন মুআল্লিমুন, রাশেদ একজন শিক্ষক। ইনদা ইনদাহু কিতাবুন ওয়া কলামুন, তার কাছে একটি বই এবং একটি কলম আছে। আল কিতাবু ওয়াল কলামু ইনদাহু, বইটি এবং কলমটি তার কাছে। আছে আছে আছে, বইটি এবং কলমটি তার কাছে আছে। এবং কলমটি তার কাছে আছে। হুজুর পাতাটা একটু তারপর যদি সরাই। সবাই, আপনার কাছে না বই আছে? বই আছে নিয়ে হুজুর, নিছিলেন? হঠাৎ করে হুম, আচ্ছা। আমামাহু সাব্বুরাতুন ওয়া মাসসাহাতুন, তার সামনে একটি ব্ল্যাকবোর্ড এবং একটি ডাস্টার আছে। আস-সাব্বুরাতু ওয়াল মাসসাহাতু আমামাহু, ব্ল্যাকবোর্ডটি এবং ডাস্টারটি তার সামনে। ফাওকাহু মিসবাহুন ওয়া মিরওয়াহাতুন, তার উপরে একটি বাতি এবং একটি ফ্যান আছে। আল মিসবাহু ওয়াল মিরওয়াহাতু ফাওকাহু, বাতিটি এবং পাখাটি তার উপরে। জাইনাবুন জয়নাবু কি বলেন? মুআল্লিম, জাইনাবুল কি জিনিস? হুজুর ভুল হয়েছে। জাইনাবুল কি জিনিস? জাইনাবু, হম, এখনো কি জাইনা এগুলা ভুল হয়? হম, জাইনাবু মুআল্লিমাতুন, জাইনাব একজন শিক্ষিকা। ইনদাহা খরিতাতুন ওয়া কুররাসাতুন, তার কাছে একটি ম্যাপ এবং একটি খাতা আছে। আল খরিতাতু ওয়াল কুররাসাতু ইনদাহা, ম্যাপটি এবং খাতাটি তার কাছে। আমামাহা তাওবিলাতুন ওয়া সাব্বুরাতুন, তার সামনে একটি টেবিল এবং একটি ব্ল্যাকবোর্ড আছে। আস-সাব্বুরাতু ওয়া তাওবিলাতু আমামাহা, ব্ল্যাকবোর্ডটি এবং টেবিলটি তার সামনে। ইনদা রশিদিন কিতাবুন ওয়া কলামুন, রাশেদের কাছে একটি বই এবং একটি কলম আছে। আল কিতাবু ওয়াল কলামু ইনদা রশিদিন, বইটি এবং কলমটি রাশেদের কাছে। আমামাল ফাল্লাহু মিহরাসুন, কৃষকের সামনে একটি নাঙল আছে। আল মিহরাসু আমামাল ফাল্লাহু,
নাঙলটি কৃষকের সামনে। বিজানিবিল মসজিদি হাউদুন, মসজিদের পাশে একটি পুকুর আছে। আল হাউদু বিজানিবিল মসজিদি, পুকুর মসজিদের পাশে। ওয়ারা ফাতিমাতা সাইয়ারাতুন, ফাতেমার পিছনে একটি গাড়ি আছে। আর সাইয়ারাতু ওয়ারা ফাতিমাতা, গাড়িটি ফাতেমার পিছনে। সদিকুন কি বাশিরুন, বলছেন আবার বলেন। আর সাইয়ারাতু ওয়ারা ফাতিমাতা, হুম। ফাতেমার পিছনে, গাড়িটি ফাতেমার পিছনে। সদিক সদিকুন সদিকু বাশিরিন আমামাল মসজিদি, বাশিরিন বাশিরিন আমামাল মসজিদি, বাশিরের বন্ধু মসজিদের সামনে। ইয়াকুদুন আয়েশাতা ইনদা ফাতেমাতা, বুঝি নাই। ইয়াকুদু ইয়াকুদু আয়েশাতা ইনদা যে ফাতেমাতা। আয়েশাতা বললে তো এটা বাংলা হয়ে যাবে, উচ্চারণ গুলো সুন্দর করতে হবে এখন। হ্যাঁ, আয়েশাতা, يقض عائشة يقض عائشة عند فاطمة। ইয়াকুদু আয়েশাতা ইনদা ফাতিমাতা। ফাতেমার হার, সরি, আয়েশার হার ফাতেমার কাছে। ওয়াহাকিবাতুহা ইনদা মাহমুদিন, এবং তার ব্যাগ মাহমুদের কাছে। জালিকাল মিংদিলু ইনদা জাইনাবু, কি বলেন, ওই ভালো করে বলেন। জালিকাল মিংদিলু ইনদা জাইনাবু, ইন্দা জাইনাবা, জাইনাবু, এখানে পেশ কেন? সরি, জাইনাবা। জালিকাল মিংদিলু ইনদা জাইনাবা, ওই রুমালটি জাইনাবের কাছে। হাজিহি আছে আছে বলবেন, আছে হবে একটা অর্থ। আচ্ছা, যালিকাল মিনদিল ইনদা জাইনাবা, ওই রুমালটি জাইনাবের কাছে আছে। জালিকাল মিংদিলু ইনদা জাইনাবা, ওই রুমালটি জাইনাবের কাছে আছে। হাদিহি সাআতু ফাকাত তাবিলা, এই ঘড়িটি টেবিলের উপরে। হাজা মিহরাসুন মাকসুরুন, ইহা একটি ভাঙা নাঙল। হাজাল মিহরাসু কদিমুন, এই এই নাঙলটি পুরানো। আচ্ছা, ঠিক আছে, সাআতু ওয়াইনাল কলামু, ঠিক আছে। আরো ভালো করতে হবে। আচ্ছা, আপনাদেরকে তো এখানে যে একটা ব্যবহার আছে যে আল কালামু ইনদামান ইনদামানিল কালাম, এটা বুঝিয়েছিলাম আপনাদেরকে, মনে আছে আপনাদের? জি মনে আছে। বলেন তো দেখি সবাই, যে কলমটি কার কাছে আছে, আরবি কি হবে? ইংদা মানিল কলামু, কেউ কিছু বলছেন? ইংদা মানিল। না না, কেউ অন্য কিছু বলছেন নাকি কেউ পড়া ছাড়া? বলছিলাম, হ্যাঁ বলেন, কি বলছেন বলেন। বলছিলাম তো যে এটা বলছিলেন যে ভালোভাবে বুঝিয়ে দিবেন, ওই দিন একটু বলে দিছিলেন আর কি। আচ্ছা ঠিক আছে, আমি বলছি শুনেন। একটু বলছিলাম তাহলে না, আচ্ছা খেয়াল করেন, সবাই ভালো করে একটু খেয়াল করেন। একদম একটা সিম্পল জিনিস, যদি এখানে বলি যে ডাইরেক্ট এই বাক্যের মধ্যেই যদি বলি যে কোনটা সঠিক কোনটা বেঠিক, তাহলে তো বাস দেয়া আছে, যেখানে ক্রস চিহ্ন আছে এটা হচ্ছে বেঠিক। মানে কলমটি কার কাছে, এটা আরবি হচ্ছে ইনদা মানিল কালাম, ওইটা হচ্ছে সঠিক। আর আল কালাম ও ইনদা মান, এটা হচ্ছে বেঠিক। এখন অনেকে বিষয়টা এখানে কি ঘটছে এটা অনেকে বুঝবে না হয়তো না, ঠিক আছে? তো এটা একটু ক্লিয়ার করছি, খেয়াল করেন। আমি আপনাদেরকে বলেছিলাম যখন আমরা হাল পড়েছি বা কোনো একটা আহ প্রশ্নবোধক বাক্য যখন আমরা শিখলাম ফার্স্টে, হ্যাঁ, তখন আপনাদেরকে বলা হয়েছিল আহ, যেই জিনিসের মাধ্যমে প্রশ্ন করা হবে, যেই জিনিসের মাধ্যমে প্রশ্ন করা হবে
এটা সর্বদাই কোথায় আসে? বাক্যের শুরু দিয়ে আসে, একদম শুরুতে থাকবে। যেমন আমি বললাম, তুমি কি একজন ছাত্র? তো এটার আরবি কিন্তু হিসাবে এমন হওয়ার কথা ছিল, তুমি, আংতা, কি, হাল, তিলমিদুন, এমন হওয়ার কথা ছিল, তাই না? কিন্তু না, এটা ভুল। কারণ যেই জিনিসটি দিয়ে প্রশ্ন করা হবে এটা বাক্যের শুরু দিয়ে থাকবে, এই জন্য হাল আগে আসছে। হাল আংতা তিলমিদুন গেল। মান, মান অর্থ কে, মান অর্থ কে, আমরা পড়েছি মান আংতা, তুমি কে, মান আংতা ইয়া রাশিদ, বা মান আংতা ইয়া ওয়ালাদি, হে ছেলে তুমি কে। তো ওখানেও মান আগে আসছে। এখন আমরা বলতে চাচ্ছি কার কাছে আরবি, হ্যাঁ, কার কাছে, এটার আরবি আমরা শিখব। তো কার কোনো আলাদা আরবি নেই, কার আরবি হচ্ছে মান। এই মান থেকেই কার অর্থটা আসে। দেখেন আমি বললাম আপনাকে যে ইংদা মান, ইংদা মান, এই যে ইংদা মান বললাম, ঠিক আছে? তো এই যে বললাম কার কাছে, কিভাবে হলো এটা? মান অর্থ তো কে। তো এখানে ব্যবহারটা হচ্ছে এজাফতের, ব্যবহারটা এখানে কি হয়েছে? ইজাফতের ব্যবহার হয়েছে এখানে, ঠিক আছে? এই যে এই বক্সটার ভিতরে যেটা আছে এখানে এজাফতের ব্যবহার হয়েছে। ইংদা মুজাফ, আর মান হচ্ছে মুজাফুন ইলাই। এখন মান অর্থ তো কে বলছিলাম, কে এর নিকট এটা হইলো, বা কে এর কাছে, কে তো হইতে পারে না, বাংলায় এমন কোনো কথা নেই কে এর কাছে। এই কথাটাকে আমরা বাংলায় কিভাবে বলি? কার কাছে। তাহলে আমরা কার কাছে আরবিটা এখান থেকে শিখবো, সেটা হচ্ছে ইনদা মান, কার কাছে। এজাফাতের ব্যবহার, মাঝখানে র আছে, কার, র, কাছে। ক্লিয়ার? তো এখন দেখেন, এই কার কাছে বলে কিন্তু আমাদের কথা এখানে কিনা শেষ না, আমাদের কথা কিন্তু এখানে কিনা শেষ না, বরং আমরা প্রশ্ন করছি মূলত এই জিনিসটা সম্পর্কে। আল কালাম, মানে কলমটি সম্পর্কে আমরা প্রশ্ন করছি কার কাছে, ঠিক আছে? তো আমরা যদি এখানে একটু খেয়াল করি, অবশ্যই এখানে কিন্তু আমরা কি করতেছি? একটা প্রশ্ন করতেছি। এই পুরা বাক্যের ভিতরে একটা প্রশ্ন আছে, পুরা বাক্যের ভিতরে একটা কি আছে? প্রশ্ন আছে, যে কলমটি কার কাছে। তো আমি বলেছিলাম যেই জিনিস দিয়ে প্রশ্ন করা হয় এটা বাক্যের শুরু শুরু দিয়ে থাকে। তো এখানে তো আমরা মূলত প্রশ্ন করছি কাকে দিয়ে, দেখেন তো, আমরা মূলত এখানে প্রশ্ন করছি এই যে দেখেন এই মান দিয়ে। এখন এই মান তো আমরা আগে আনতে পারি না, কারণ এটা মুজাফুন ইলাই, হ্যাঁ, মুজাফুন ইলাই মান, আর মুজাফুন ইলাই পরে থেকে, মুজাফ আগে থাকে। কথা ক্লিয়ার? আচ্ছা, তো এখন আমরা কি করব? আমরা যে নিয়মটা বললাম যে যেই জিনিস দিয়ে প্রশ্ন করা হয় এটা বাক্যের শুরু দিয়ে থাকে, তো মানকে তো আর আগে আনা যাবে না, কিন্তু মানের সাথে সম্পর্ক কার? মানের সাথে সম্পর্ক হচ্ছে কার? একটু, মানের সাথে সম্পর্ক এই ইংদার, ইংদার হচ্ছে মানের সাথে সম্পর্ক। আর এই পুরোটা বাক্য দিয়ে আমরা, এই পুরোটো বাক্যকেই আমরা কি করতেছি? আরে, এই যে দেখেন, এই যে ইংদা মান এটা আছে, হ্যাঁ, এই পুরাটা বাক্য দিয়ে আমরা প্রশ্ন করছি। সুতরাং আমরা এই বাক্য দিয়ে প্রশ্ন করছি কাকে? আল কালামে। তাহলে বাস, এবার কি ফলাফল দাঁড়ালো? আমরা এই ইংদা মান দিয়ে প্রশ্ন করতেছি কেমন জানি, এই জন্য ইংদা মান আগে থাকবে আর আল কালামও পরে থাকবে। কালামু সম্পর্কে আমরা জানতে চাচ্ছি যে কলমটি কার কাছে। এখন আমরা বাংলায় কিন্তু অনেকভাবে বলি, আমরা বাংলায় কিন্তু এভাবেও বলি যে কার কাছে কলমটি, এই কার কাছে কলমটি, কার কাছে ব্যাগটি, কার কাছে বলটি, এমনও কিন্তু অনেক সময় আমরা বলি। আমরা বাংলা যাই বলি, আমরা বাংলা যাই বলি যে কলমটি কার কাছে বা কার কাছে কলমটি, আমরা বাংলা যাই বলবো আরবি একটাই হবে, সেটা কি? ইনদা মান আল কালাম, ইনদা মান আল কালাম, হ্যাঁ, বা ইনদা মানিল কালাম। মূলত বাক্যটা কি ছিল? ইনদা মানি মান আল কালাম। ওই যে মান, দুই সাকিন একত্র হয়ে গেছে, হ্যাঁ, মিম নুন জবর মান, আবার আল, এই জন্য সহজের জন্য প্রথম সাকিনের নিচে কাসরা বা জের দেওয়া হয়েছে, হ্যাঁ, জর দেওয়া হয়েছে।
এবার কি হলো ইনদা মানিল কলম, তো আমি যদি বলি কলমটি কার কাছে, আরবি কি হবে ইনদা মানিল কলম। ব্যক্তি কার কাছে ইনদা মানিল হাফিজাতি। হুম? বইটি কার কাছে ইনদা মানিল কিতাব। বইটি কার সামনে আমামা মানিল কিতাব। কলমটি কার নিকট, নিকট ইনদাই কাছে। হ্যাঁ, কলমটি রাশেদ কার পাশে, কথা কথা বললাম। এবার তো সাধারণ শব্দ বলা, আমরা কিন্তু এখানে মানুষের নাম দিয়েও বলতে পারি যে রাশেদ কার সামনে আছে বা রাশেদ কার সামনে। তাহলে আমামান রাশিদুন, আমামান রাশিদুন। ফাতেমা কার সামনে আছে, কি হবে আমামান ফাতিমাতু। ঠিক আছে, রাশেদের ভাই কার পেছনে আছে, খালফামান আহু রাশিদিন। অনেক তামরিন হবে, অনেক তামরিন করতে পারবো। হ্যাঁ, আমরা কিন্তু রাস্তা দেখে আপনাদেরকে দেখিয়ে দেবো। এখন দেখেন এখান থেকে আপনি মানে শত শত না হাজার হাজার বাক্য আপনি বানাতে পারবেন। এখন এই সবগুলোকে আমরা বলে দিতে পারবো। এগুলো কখন বের হয়ে আসবে, যখন আপনি গুরুত্ব সহকারে, অনেক গুরুত্ব সহকারে তামরিনের গ্রুপে যখন আপনি সাথীদের সাথে তামরিন করবেন, তখন অটোমেটিক আপনার মুখ থেকে এমন বাক্য বের হয়ে আসতেই থাকবে, আসতেই থাকবে। ঠিক আছে, তো আশা করি ব্যবহারটা বুঝতে পেরেছেন সবাই। তো বলেন তো দেখি, বুঝতে পেরেছেন কিনা একটু বলেন। জি উস্তাদ, জি 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 বুঝতে পারছি। জি ওস্তাদ জি। তাহলে তামরিন লেখেন। আজকে তামরিন দেওয়া যেটা হচ্ছে যে কোন বিষয়টা নিয়ে তামরিন করবেন, এর অন্যতম একটা বিষয় হচ্ছে আজকে এটা যে আল কালামু ইনদা, মানে এটা ভুল, আর ইনদা মানিল কালামু এটা হচ্ছে সঠিক। এইটা নিয়ে তামরিন করবেন, খাতার মধ্যে নোট করেন যে তামরিনের বিষয় হচ্ছে এটা, তামরিন করার বিষয় হচ্ছে এটা। বাস, আশা করি বুঝলেন। দেখি আতিক ভাই আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে কয়েকটা বাক্য ধরি এই সম্পর্কে, তাহলে সবার আরো অনেকটা ক্লিয়ার হবে। হ্যাঁ, বলেন। জি উস্তাদ জি। কলমটি কার কাছে আছে, কলমটি কার কাছে আছে? বা কলমটি কার কাছে, হ্যাঁ কলমটি কার কাছে বলেন। ইনদা মানিল কলাম। হুম, আছেই তো এখানে। বইটি কার কাছে, ইনদা মানিল কিতাব। ফলটি কার সামনে, ইনদা ইনদা মা আমামা আমামা মান ফাকিহাতুন। বুঝি নাই। আমামান, ফাকিহাতুন। কেন ফাঁকি হাতুন কেন হবে, এখানে যা আছে তাই তো হবে, এখানে তো দেখাই যাচ্ছে। আমামা আমামা মান মানিল ফাঁকি হাতুন। আমামা মান রাশেদের ফাকিহাতুন। বইটি কার কাছে আছে, রাশেদের বইটি কার কাছে আছে, রাশেদের কিতাবু বইটি কার কাছে। কিতাবু রাশিদিন হুম, মান এই যে ইনদা। আপনি তো ভুল করলেন, এখানে যে ভুলটা দেওয়া আছে এই ভুলটাই আপনি করলেন। কার সম্পর্কে আপনি প্রশ্ন করেছেন, রাশেদের বই সম্পর্কে প্রশ্ন করছেন, কাকে দিয়ে, কার কাছে আছে এটা দিয়ে। ইংদামান, ইংদামান আগে আসবে, আমরা ইংদামান দিয়েই প্রশ্ন করতেছি। ইংদামান, ইনদা মান ইংদামান কিতাব রাশিদিন, ইংদামান ইনদা মান কিতাব রাশিদিন। কিতাবু রাশিদিন। বলেন তো দেখি আমার কলমটি কার কাছে আছে, আমার তো মান হুম? ইনদা মানিল কলামি। ইংদা মানিল হবে কেন, মানিল বললে তো আপনি মুজাফের শুরুতে আলিফ লাম দিয়ে দিচ্ছেন। কিতাবি, ইনদা এখানে মান কিতাব হচ্ছে মুজাফ। হ্যাঁ, বলেন। ইনদা মান কলামি। হ্যাঁ, বলেন। তোমার ব্যক্তি কার পাশে আছে, তোমার ব্যক্তি কার পাশে আছে। তোমার ব্যক্তি কার পাশে আছে?
তোমার ব্যক্তি তোমার ব্যক্তি আচ্ছা, সহজ করে ধরি, বিজা- বলেন বলেন দেখি। এটাই আগে, এখানে যেটা আছে এটাই বলি, একটু খেয়াল করে বলেন, সবাই বলবেন, হ্যাঁ, বসে থাকবেন না। বলেন, কলমটি কার কাছে আছে? ইন্দা মানিল কলম ইনদামানিল কলম। কলম বলেন, খাবারটি কার কাছে আছে? খাবারটি খাবার, হ্যাঁ। ইন্দা মানিল 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 তোয়াম তোয়াম বিছানাটি কার সামনে আছে? বিছানাটি কার সামনে আছে? ইন্দামান আমামাল ফিরোসি কি বলতেছি? বিছানাটি কার সামনে? সব ব্যবহার ঠিক আছে, শুধু শব্দগুলো চেঞ্জ হচ্ছে, একটু খেয়াল করে বলেন, এই তো হয়ে যাবে। বিছানাটি কার সামনে আছে, এখানে হচ্ছে কার নিকট। আপনি বলেন তো দেখি, আরো সহজ করি, বলেন কার কাছে আরবি কি? ইন্দা মান ইন্দা কার কাছে? হ্যাঁ বলেন, ইন্দা মান কার কাছে? কার কাছে? ইন্দা মান ইন্দা কার মান সামনে? কার সামনে? ইন্দা মান সামনে আরবি কি ইন্দা নাকি? আমামা মান হ্যাঁ বলেন, কার সামনে? আমামা মান কার আমামা মান সামনে? কার সামনে? আমামা মান কার কাছে? ইন্দা মান কার পিছনে? বিজা নিবি ইয়া বড় আমান কার পেছনে? বড় আমান কার নিচে? তাও কমান কার উপরে? তাও কমান কার উপরে? তাও কমান দেরি করেন কেন, টাস টাস বলবেন। কার পাশে? বিজানি বিমান কার পাশে? বিজানি বিমান কার কাছে? ইন্দামান বুঝছেন? জিনিসটা যেটা ভালোভাবে বুঝতে পারছি এতক্ষণ বুঝি নাই আচ্ছা, এই যে মাত্র যেই কথাগুলো আপনাকে বললাম না, যে বাক্যগুলো বললাম, এই অংশটা সর্বদাই আগে থাকবে। এই যে দেখেন, এই জিনিসটাই কিন্তু এখানে ইন্দামান। তো ইন্দার জায়গায় আমরা অনেক কিছু লাগাইতে পারি, জি যতগুলো আছে, ইন্দা, আমামা, তাহতা, হ্যাঁ। এবার বলেন যদি কলমটি কার কাছে আছে? ইন্দামানিল কলাম ইন্দা মানিল কলামু, টাস টাস বলবেন। কলমটি কার কাছে আছে? ইন্দামানিল কলাম বিছানাটি কার সামনে আছে? আমামা মানিল ফিরোস এটা বুঝছেন মনে হইতেছে না? এইবার ভালোভাবে বুঝছি এতক্ষণ বুঝি নাই বুঝছি। একটু তামিল আচ্ছা, করার ঠিক কারণে ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এই বাকিরা বুঝছেন কিনা দেখি তো, বাকিরা বুঝছেন? জি আলহামদুলিল্লাহ, জি জি উস্তাদ জি। জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, আরেকজনকে ধরি। সাইফুল ভাই বলেন। মিট আনমিট করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, সাইফুল ভাই বলেন তো দেখি, পাগড়িটি কার সামনে আছে? আমামা আমামা মান আ, ইম- ইমাম ইমামত আম- আমামান। ইমামত ইমামতি ইমামাতি কেন? ইম- পাগড়িটি ইমাম বলছি তো, পাগড়িটি। আমামা মানিল ইমামাতু। আমামা মানিল ইমামাতু। বলেন, আমামা রুমালটি কার পাশে আছে? রুমালটি কার পাশে আছে? আ, বিজা বিজা বিজানিবি বিজানিবি মানিল মিংদিল মিংদিল দেরি হয় কেন?
আপনি তো এইগুলা পুরাতন শব্দ, অনেক পুরাতন শব্দ। আপনি বলেন তো কার পাশে, عند من কার কাছে, عند من কার পাশে, بجانب من কার উপরে, فوق من পাখাটি কার উপরে আছে, فوق من المروحة مروحة ফাওকামানিল মিরওয়াহাতু। বলেন জি টুপিটি কার সামনে আছে, আহ, বিজা আমা আমামানিল আমামানিল কলাংসুয়াতু আচ্ছা একটা গুরুত্বপূর্ণ কথা বলি, সবাই খেয়াল করেন। এই যে দেখেন আমি যে একটু তামরিন করাচ্ছি, হ্যাঁ দেখেন আপনাদের কিন্তু দেখবেন এটা অনেকটা ক্লিয়ার হবে। হ্যাঁ, তো আমি কিন্তু এই তামরিনটা করাইতে পারি না, এই তামরিনটা। আচ্ছা আগে একটু বলেন দেখি, এই যে কয়েকটা বাক্য ধরতেছি আপনাদের কাছে, এখন এই ব্যবহারটা অনেকটা ক্লিয়ার লাগতেছে না? অনেকটা জি ক্লিয়ার স্যার। লাগতেছে না? জি জি উস্তাদ উস্তাদ জি। জি। আপনারা দেখেন বেশিরভাগ কিন্তু এমন হয়, কেমন হয় দেখেন, যে লাস্টে সবক দেওয়া হয়, ক্লাস শেষ, এরপরে আপনারা তামরিন করেন। এইটা না হয়ে যদি এমন হতো যে আমি সবকটা বুঝালাম, তারপর কিছু মানুষকে তামরিন করালাম, আপনাদের কিন্তু অনেকটা ক্লিয়ার হয়ে আপনি ক্লাস থেকে বের হইতে পারতেন। জি এখন অনেকটা। এই জিনিসটা করতে পারতেছি না, কেন পারতেছি না আপনারা কেউ কারণটা বলতে পারবেন? জি যে উস্তাদ জি। সবাই একটা জয়েন হইতেছে না, অনেকে ক্লাসে সমস্যাটা আইতেছে এখানেই, বুঝতে পারে না। সমস্যাটা এই জায়গায় ঘটতেছে, যে দেখা যাচ্ছে আপনারা একবার লাস্টের দিকে সবাই এসে অ্যাটেন্ড করতেছেন, এই জন্য আমি পারি না এই জিনিসটা। যদি সবাই সময় মতো আসতেন, দরকার হয় বলেন আমাকে যে উস্তাদ 9:30 বেশি তাড়াতাড়ি হয়ে যায়, আপনি 9:30 থেকে শুরু করেন, আমি 1 ঘন্টায় একবারে সম্পূর্ণ ক্লাস সুন্দর করে ইনশাল্লাহ করাতে পারবো, সমস্যা হবে না। জি আমি আলহামদুলিল্লাহ পড়াও হুজুর, দিতে পারবো, পড়া নিতেও পারবো। যদি যদি এমন 9:30 বলেন যে ঠিক আছে উস্তাদ আপনি 9:30 দেন, আমরা একবারে যথা সময়ে আমরা এসে উপস্থিত হবো। হুজুর তাহলে নামাজ এখন হুজুর নামাজ ঈশার নামাজ একটু দেরি করে হয়, এই জন্য যদি 15 মিনিট পরে দেওয়া হয়। জি দাঁড়ান, যারা হাত উঠাইছেন একটু ক্ষমা দৃষ্টিতে আমাকে নিবেন, আমি হাতগুলো আপনাদেরকে নামিয়ে দিচ্ছি, কষ্ট নেবেন না। আমি একটু তথ্য নেই আপনাদের কাছ থেকে, যে 9:30 থেকে আপনারা চান, এমন কে কে আছেন হাত উঠান। 9:30 থেকে এখানে প্রায় 32 জনের মতো আছেন, আমি সহ 32 জন আর কি। যে 9:30 থেকে আপনাদের লোক সংখ্যা বেশি হয়, তাহলে আমি 9:30 দিয়ে দিব। 8 জন মাত্র হাত উঠিয়েছেন। 10, 12, 12, নাইলা, এই হালিমা, আপনি ক্যামেরা অফ করেন, ক্যামেরা অফ করেন, আপনার ক্যামেরা তো চালু।
সেটা একটা দুর্ঘটনা হয়ে গেছে অনাকাঙ্ক্ষিতভাবে। আসলে আচ্ছা, তো বলছিলাম হাত উঠানোর জন্য, হ্যাঁ, কয়জন? কিন্তু মহা বিপদে পড়বো। 15 জন, আছে 34 জন। বলছি যারা 9:30 থেকে ক্লাস শুরু করার পক্ষে আপনারা হাত উঠান। আবার আরেকটা বিষয় এখানে আছে, একটু খেয়াল করেন। সেটা হচ্ছে যে আমরা যদি বেশি দেরিতে শুরু করি তাহলে কিন্তু রাত এখন ছোট। হ্যাঁ, রাত ছোট, দেখা যাবে একটু সমস্যা যদি বেশি দেরিতে শুরু করি। সবার এখানে কি 9টায় নামাজ হয় নাকি? হুম, জি হুজুর। সবার এখানে কি পৌনে 9টায় নামাজ হয় না? পৌনে 9টায় নামাজ। জি জি, আমাদের এখানে 8:45 9টায় নামাজ। নামাজ। হুজুর তাহলে অধিকাংশ পরে জায়গায় 9টা নামাজ, 9টা নামাজ। এখন আস্তে আস্তে হুজুর পনের কি নামাজ এখন হুজুর আস্তে আস্তে হুজুর কমবে না নামাজ বাড়বে শেষ করে সময়টা? হুজুর কম নামাজ শেষ করে আসতে আসতে 9টা 20 বেজে যায়। 5 মিনিট তো কোনো বিষয় না, হ্যাঁ। আচ্ছা, আমি সমাধান দিই, যেহেতু এখানে 14 জন হাত উঠিয়েছেন, আমি সমাধান দিই। সমাধানটা এভাবেই দেওয়া হবে যে আমরা 9:30টাই কি করব, অ্যাটেন্ড করব। কিন্তু আমরা যদি সবক দিতে চাই, ফার্স্টে যদি সবক দিতে চাই, আমরা 9:30 বাজার সাথে সাথে আমরা সবক দিয়ে দিব, নতুন সবক। তাহলে তো আর কোনো ইখতিলাফ নেই। বুঝতে পেরেছেন? এই 15 মিনিটের ভিতরে আমরা টুকটাক একটু পড়া শুনবো। হুম, এবং যদি এবারত থাকে এবারত শুনবো। এক কথা, এখানে আমরা 9:30টার আগে কখনো আমরা কি করবো না, পড়া শুরু করবো না, মানে পড়া, নতুন পড়া দেওয়া শুরু করবো না। তো আপনি চেষ্টা করবেন অবশ্যই 9:30টার ভিতরে চলে আসার জন্য। জি তবে ইনশাল্লাহ। তবে যদি আপনি 9:30টায় পারেন তো অনেক ভালো। যদি 8:45টায় আপনার নামাজ হয়, 8:45টায় নামাজ হয়, তাহলে তো আপনি একদম স্বাভাবিক ভাবেই 9:30 থেকে অ্যাটেন্ড করার কথা, করতে পারবেন, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তাহলে আশা করছি আপনাদের ব্যবহারটা অনেকটাই ক্লিয়ার হয়েছে। কি খিচুড়ি দিছে আজকে? আচ্ছা, যারা হাত উঠাইছেন উঠায় রাখেন, এখন আপনাদেরকে পড়া দেবো, এই সিরিয়ালি পড়াবেন। মুসাবিন আলাইহি। আচ্ছা, আরেকটা এলান আপনাদেরকে দিই, সেটা হচ্ছে যে আপনাদের অনেকে আছেন যারা কুরবানির আগে কয়েকদিন ক্লাসগুলো কন্টিনিউ করতে পারেন নাই বা সমস্যায় পড়ে গেছেন। হ্যাঁ, এই সেই সমস্যার জন্য ক্লাসগুলো করতে পারেন নাই, আপনার পড়া ছুটে গিয়েছে। হ্যাঁ, এই জন্য আমি চাচ্ছি কালকে বা পরশুদিন একটা ফ্রি ক্লাসের মতো থাকবে। এটা তো আর ফ্রি বলা যায় না, আমি আপনাদেরকে একটু সময় দেবো আর কি, মানে ক্লাসের বাহিরে। আপনারা যারা এমন আছেন যে হুজুর হ্যাঁ আমাকে যদি একটু সময় দেন ভালো হবে, তো আমি কি করব, একটা জুম ক্লাস নিব, ঠিক আছে, আগামীকাল বা পরের দিন। সেটা মাগরিবের পরও হতে পারে, বা আমি সময়টা আপনাদেরকে জানাবো, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। তো আপনাদের যে যার যেটা সমস্যা আছে আমাকে বলবেন, আমি ওই সমস্যাগুলো নিয়ে ওই ক্লাসের মধ্যে আলোচনা করব, আমি নতুন করে আবার বুঝিয়ে দিব। ঠিক আছে? আমরা কিন্তু এখন পর্যন্ত দেখেন যে ব্যবহারগুলো করেছি এত কঠিন না, হ্যাঁ, একদম সিম্পল কয়েকটা, হাতে গোনা কয়েকটা কিন্তু ব্যবহার, বেশি ব্যবহার কিন্তু না। ঠিক আছে? তো আপনি চাইলেই কিন্তু এখন আবার উঠে দাঁড়াতে পারবেন, কোনো সমস্যা হবে না। এখানে মন খারাপ করার বিন্দু পরিমাণ কোনো সুযোগ আমি মনে করি নেই। একদম সহজ। আমি যদি এখনো আপনাকে বলি, আমার যেই পড়াগুলো পড়ানো হয়েছে এই পর্যন্ত, ব্যবহারগুলো বলতে 1 মিনিটও সময় লাগবে না, 1 মিনিট সময় লাগবে না। আমি যদি সংক্ষিপ্ত আকারে বলি, দেখেন, কিতাবুন পড়ছি ফার্স্টে আমরা, তারপর কি বললাম, কি পড়লাম, হাদা কিতাব, হাদা কিতাবুন জামিলুন, শেষ। এরপরে কি, হাদাল কিতাব, এই বইটি। এরপরে কি, হাদাল কিতাবুল জামিল। বা হাদা এর আগে যদি বলি, হাদাল কিতাবু এর আগে যদি বলি, কি হবে, আল কিতাবু জামিলুন করছি আমরা, আল কিতাবু জামিলুন। আবার শুরু থেকে বলছি, কিতাবুন
হাযা কিতাবুন, হাযা কিতাবুন জামিলুন, আল কিতাবু জামিলুন, আল কিতাবুল জামিলু। হ্যাঁ, সুন্দর বইটি গেল। এরপরে কি, এবার যেহেতু আলিফ লাম পড়ে ফেললাম, এবার এই আলিফ লামের ভিতরে আমরা হাযা লাগিয়ে দিতে পারবো, তখন এই অর্থ হয়ে যাবে। আগে ছিল হাযা, ইহা, তা হাযাল কিতাবু জামিলুন, শেষ। তাহলে এখানে কিন্তু একটা বড় ধরনের আলোচনা শেষ হয়ে গেছে। এখানে মুবতাদা খবর এবং মাউসুফ সিফাতের ব্যবহার চলে আসছে, মানে মাউসুফ সিফাতের কোনটা, নাকের একটা, বা মারেফাটাও তো চলে আসছে, আল কিতাবুল জামিলু বললাম। এবার শুধু বাকি আছে কি, এজাফতের ব্যবহার। দেখেন হাতে গোনা কয়েকটা নিয়ম দেখলে আপনি এজাফতের ব্যবহারটা আপনার ক্লিয়ার হয়ে যাবে। কিতাবুর রাশিদিন, 1 নাম্বার, মুজাফুন ইলাই কি হবে, নাম হবে। তারপর মুজাফুন ইলাই সাধারণ শব্দ হবে, কিতাবুল মাদ্রাসাতি, 2 নাম্বার এজাফত। 3 নাম্বার কি, কিতাবি, শেষ, আর কিছুই না, এজাফত শেষ। কিতাবুর রাশিদিন, কিতাবুল মাদ্রাসাতি, কিতাবি, শেষ, আর তো না। আচ্ছা, মাঝখানে একটা কি আমরা পড়েছিলাম, যে হে রাশেদ, ইয়া রাশিদ, ইয়া ওয়ালাদু, হে ছেলে। একক শব্দ হলে ইয়া ওয়ালাদু হবে, আর যদি মুনাদাটা একক শব্দ হয় এক পেশ হবে, আর যদি মুনাদাটা কি হয়, মুজাফ হয়, তখন তার মধ্যে জবর হবে। যেমন কি, ইয়া ওয়ালাদাল কারিয়াতি, শেষ। আর একটা ব্যবহার আছে, আর মাত্র একটা ব্যবহার বাকি আছে, সেটা কি, হরফুল জার মাজরুরের। কেমন, ফিল মাদ্রাসাতি তিলমিযুন। এখানে আপনারা অনেক বড় বড় করতে পারেন, ফি মাদ্রাসাতি রাশিদিন, ফি মাদ্রাসাতি, ফিল মাদ্রাসাতি, ফার্স্টে যেন কি বললাম মনে নাই, জামিলুন বলছিলাম মনে হয় বলে। ফিল মাদ্রাসাতি কিতাবুন, মাদ্রাসার মধ্যে কি আছে, একটি বই আছে। ফিল মাদ্রাসাতি তিলমিযুন, ফি মাদ্রাসাতি রাশিদিন তিলমিযুন যাকিয়ুন, শেষ। ওই যে এজাফতের ব্যবহার আবার এই ফি এর মধ্যে চলে আসতেছে। মানে ঘুরে ফিরে আপনি যদি, মানে আমি যখন যেই পড়াটা আপনাকে দিব, এটা যদি আপনি প্রত্যেকটা পড়া খুব ভালোভাবে আত্মস্থ করেন, ঘুরে ফিরে দেখবেন ওই পড়াগুলি একটার ভিতরে আর একটা ঢুকতেছে, বাক্যটা বড় হবে ওই পুরাতন পড়াগুলো দিয়ে। তো এই প্রথম খণ্ডের পড়া বা এই পর্যন্ত, এই যে এই পর্যন্ত আমরা যেই পড়াগুলো পড়েছি, বা এখন আমি যেই পড়াগুলো বললাম, এইগুলো দেখবেন কিতাবের মাঝখানে আপনি যান, এই পড়াগুলোই নতুন আঙ্গিকে আসতেছে। এই জন্য কোনো একটা ব্যবহার আপনি ভালোভাবে আত্মস্থ না করে সামনে আগানোর কোনো সুযোগ নেই, আপনার আত্মস্থ করতেই হবে। মাশাআল্লাহ, এই 2-1 দিনের ভিতরে আমার সাথে অনেকে যোগাযোগ করেছে। আজকে একজন ফোন দিল, আমি তার সাথে কথা বললাম আমাদের দুপুরের বেসে। গতকালকে একজনকে একদম ডাইরেক্ট জুমে এসে, আমি জুমে এসে তাকে বুঝাইছি। কেন, আমি যদি মোবাইলে বুঝিয়ে দেই হয়তোবা সে ভুলে যাবে আর দেখতে পারবে না, এই জন্য বলছে আপনি জুমে আসেন, আমি রেকর্ড করব। তাকে 10-15 মিনিট সময় দিলাম, এটা রেকর্ড করে আবার এই রেকর্ডটা, জুমের রেকর্ডটা তাকে পাঠিয়ে দিচ্ছি। তো ভাই, আমাদের পক্ষ থেকে আর কি করব বলেন আপনাদের জন্য। আপনার যে পিপাসা আছে এটা তো বুঝাতে হবে, আমার পিপাসা আছে উস্তাদ, আপনি আমাকে কি করেন, আহারের ব্যবস্থা করেন, পানির ব্যবস্থা করেন, আমি পিপাসার্ত, আমার পানি দরকার। আপনি যদি এটা না বুঝান আমাদেরকে, তাহলে তো হবে না। এমন কি হয়েছে যে আপনি আমাদেরকে, হ্যাঁ, নক দিছেন আর আপনাকে সাড়া দেওয়া হয় নাই? অবশ্যই একজনও বলতে পারবেন না এখন পর্যন্ত। অনেক সময় দেখা যায় আমার উপর তো চাপ বেশি আসে, এই যে নতুন উস্তাদ না, মাত্র একদিন হলো নিয়োগ দিলাম, আমার উপর দিয়ে যে কি পরিমাণ চাপ যায়, এটা আসলে আপনারা কল্পনা করতে পারবেন না। এরপরও ইচ্ছা যেহেতু করছি, ভাবতেছি শিখেন, শিখেন, ঠিক আছে। এই কষ্ট তো আসলে কষ্ট না, আমরা আল্লাহর জন্য এগুলো করতেছি, আপনারা এখানে আল্লাহর জন্য আসছেন, একটু ভালোভাবে ফিকির করবেন। আর আপনারা যে আসছেন, আপনি নিজ ইচ্ছায় কিন্তু আসতে পারেন নাই, কোটি কোটি মানুষের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে এখানে নিয়ে আসছে। কিভাবে, আমি বলছি ফেসবুক ইউজারের কথা বলছি। প্রত্যেকটা মানুষের সামনে কত ধরনের এর প্রতিদিন যাচ্ছে, আপনার সামনে এটা যাচ্ছে, আসছে। আরো অন্য মানুষের সামনে এটা নিতে পারতো, কিন্তু নেয় নাই। কত আমাদের এখানে রিচ কত হয়েছে, এই কোটি কোটি মানুষের মধ্যে হাতে গোনা কয়েক লক্ষ মানুষের রিচ হয়েছে। এর মধ্য থেকে আল্লাহ তাআলা আপনাকে বাছাই করছে, ঠিক আছে। বাছাই করছে মানে আপনি আসলে আপনি আপনার নিজ ইচ্ছায় আসতে পারেননি। আল্লাহ জানে যে আপনার মাধ্যমে হয়তো বা কিছু হবে, দিনের কোনো খেদমত হবে, এই জন্য আল্লাহ তাআলা আপনাকে নিয়ে আসছে। এটাকে যদি আপনি নিয়ামত মনে না করেন, নিশ্চিত আপনি এক সময় আপনি পস্তাবেন। আমি বলতে পারি, আমার মনে হয় যে এটাই কিন্তু আপনার লাস্ট চান্স, আরো বেশি খান, এরপরে আর হবে না।
মাশাআল্লাহ আমাদের পুরাতন বেস যেগুলো আছে এর মধ্যে কিছু ছাত্র এত সিরিয়াস এবং মাশাআল্লাহ মানে তাদের গতিটা এত ভালো, আমার অফলাইন ছাত্র থেকে অনেক ভালো, অনেক ভালো। আমি আশ্চর্য হই যে অনলাইনে তারা এত ভালো কিভাবে করতেছে। কারণ একটাই, ওই যে আগ্রহ, আমার আগ্রহ আছে এখানে, সবাই আগ্রহ নিয়ে আসতেছে। এই জন্য এই আগ্রহগুলো যেন কোনোভাবেই ছুটে না যায়। শয়তান কিন্তু 24 ঘন্টা আপনার পিছনে লেগে আছে। আমি কি বেশি কথা বলে ফেলতেছি কিনা জানি না, একটু কথা বলেন তো। অনেকে হয়তো ভাবতে পারে ওস্তাদ পড়া তুই কি শুরু করলেন আজকে। জি না হ্যাঁ, উস্তাদ, জি না জি ওস্তাদ, না যে জি না আপনি ওস্তাদ, কথাগুলো বলতেছেন আমরা মোটিভেশন ফিল আমাদের করতেছি জন্য আর আমরা কি। উৎসাহিত। আচ্ছা। তো এই জন্য যেটা বলতেছিলাম, অনেকে আঁকা আঁকি করে দেখা যায় অবস্থা সিরিয়াস করে ফেলছে। নতুন হয়তো আসছে, বুঝতেছেন। আঁকা আঁকি করবেন না কেউ, হ্যাঁ। এই পেনটা কি ওয়ান লিমি করে দেওয়া যায় কিনা আমার জানা নেই। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, আল্লাহ তাআলা এখানে আপনাকে নিয়ে আসছেন, আপনি নিজ ইচ্ছায় আসলে আসতে পারেননি। ঠিক আছে, এই জন্য এটাকে অনেক গুরুত্ব দিবেন। দেখেন, আসলে দেখেন যে আপনার কিন্তু সারাক্ষণ এখানে পড়তে হচ্ছে না। একটা অফলাইনে একটা ছাত্র ভর্তি হয়ে কিন্তু 24 ঘন্টা এখানে পড়ে আছে, চিন্তা করেন। 24 ঘন্টা পড়ে আছে, এবং তাদের দেখেন আমাদের এখানে 6-7 হাজার টাকা করে এক একটা ছাত্রের বেতন। ওখানে আপনি একটু ভালোভাবে চিন্তা করেন যে আপনি কর্মব্যস্ত মানুষ, আপনার ফ্যামিলিও আপনি দেখতে পারতেছেন, আপনার কর্মজীবনও ঠিক আছে, সবকিছু ঠিক থেকে আপনি যে এত ভালো করতে পারতেছেন, এটা কি একটা বার আপনি ভালোভাবে চিন্তা করছেন? এবং আপনার তো এমন না, যেটা বলতেছিলাম যে আপনি 24 ঘন্টা সময় দেওয়া হচ্ছে না। আপনি ক্লাসের সময় 1 ঘন্টা আপনি বা 1 থেকে 1.5 ঘন্টা আপনি ক্লাসটা ভালো করে করেন। ক্লাসের বাহিরে আপনি যদি সর্বনিম্ন আধা ঘন্টাও তামরিন করেন, আধা ঘন্টা আপনার সাথীর সাথে তামরিন করেন, আমার মনে হয় না যে আপনার এই 10 মাসের মাথায় যে আপনি স্বাভাবিকভাবে আরবি যে কোনো কিতাব পড়তে পারবেন না, এবং কোরআন হাদিসের তর্জমা আপনি মানে 100-র মধ্যে প্রায় 50% হলো করতে পারবেন না। আমি এমন কোন মাধ্যম দেখিনি। কিন্তু আপনার লেগে থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে, এবং মনোযোগ থাকতে হবে। 100% আপনার মনোযোগ থাকতে হবে। আপনার এত সময় পড়ার দরকার নেই। আমরা যখন ছাত্র ছিলাম, আপনারাও যখন ছাত্র ছিলেন, একটু খেয়াল করে দেখবেন যে একটা হচ্ছে যে অনেক ছাত্র এমন আমরাও দেখছি যে পড়তেছে আসলে পড়া হয় না, কারণ তার মনোযোগ নেই। আপনি মনোযোগ সহ কি করেন, অল্প সময় পড়েন। এই জন্য আমি বলছি আপনার 2 ঘন্টা 3 ঘন্টা যদি সময় দিতে পারেন ক্লাসের বাহিরে তামরিনে, তাহলে তো অনেক ভালো। কিন্তু যেহেতু আপনি ব্যস্ত মানুষ, আপনি অন্তত আধা ঘন্টা দেন। আধা ঘন্টা এমন হবে, দরকার হয় আপনি ক্লাসের বাহিরে বাংলা বাক্য বানায় নিয়ে আসবেন। এগুলো আমি আমার সাথীকে টাস টাস ধরবো, সেও আমাকে ধরবে, আমিও তাকে ধরবো। ব্যাস, সব মিলিয়ে আপনি 2 ঘন্টা সময়ও যদি আপনি কি করেন 24 ঘন্টার মধ্যে দেন। আর একটা কি করবেন, আপনি কাজ করতেছেন একা একা, অফিসে আছেন বা অন্য কোনো কাজ করতেছেন, আপনি এই পড়াগুলো নিয়ে কি করেন, ফিকির করেন। আল্লাহ আপনাকে সবও দিবে। আপনি তো তালিবুল ইলম, আপনি ছাত্র। ঠিক আছে, ওই যে হাদিস যেটা আছে, এটা আপনার উপর কি হবে, প্রয়োগ হবে, যে আপনার পায়ের নিচে কি করবে, ফেরেশতারা নূরের পর বিছিয়ে দেবে, আপনার উপর এটা হবে। আর ছাত্র কাকে বলা হয়, আল্লামা তকি উসমানী সাহেব দামাত বারাকাতুহু বলছেন, ছাত্র তাকেই বলা হয় যে ঘুমাইতে গিয়েও পড়ার চিন্তা, খেতে গিয়েও পড়ার চিন্তা, গোসল করতেছে পড়ার চিন্তা। কত সময় দেখেন অযথা কিন্তু আমরা, ধরেন বাসে যাচ্ছি, গাড়িতে কোথাও যাচ্ছি, অফিসে যাচ্ছি, তাও বসে আছি। আপনি একটু চিন্তা করেন, পড়াটা একটু নিজে নিজে প্র্যাকটিস করেন, একটু পড়েন, দেখেন, ব্যাস হয়ে যাবে। মানে আপনি 10 মাসের মাথায় এত কিছু শিখবেন। আমি ওই দিন বললাম না আপনাদেরকে, না কাদেরকে বলছিলাম যে আপনারা চিন্তাও করতে পারবেন না। আপনি বলতে বাধ্য হবেন, উস্তাদ আমি বাস্তবে এখানে ভর্তি হয়েছিলাম যে এত কিছু শিখবো, এই নিয়তে না, ভাবছিলাম হয়তো টুকটাক একটু আরবি শিখবো, টুকটাক হয়তো কিছু শব্দ অর্থ শিখবো, কিন্তু এত কিছু যে শিখে ফেলবো এটা কিন্তু উস্তাদ কল্পনা করতে পারিনি। এই কথাটা আপনি বলতে বাধ্য হবেন যদি আমি যে কথাগুলো বললাম এইভাবে যদি আপনি চলেন। 100% ইনশাল্লাহ আপনি সাকসেস হবে। আর একটা জিনিস করতে হবে, চেষ্টা করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। আমরা যতই চেষ্টা করি, যদি আল্লাহর কাছ থেকে আমরা মঞ্জুর করতে না পারি, তাহলে কিন্তু হবে না। এবং আর একটা কাজ করতে হবে, সেটা কি গুনাহ।
গুনাহ যদি করেন, এই আমরা এটি শিখতেছি, এটি দুনিয়াবি কোনো আলেম না, এটা হচ্ছে কি, এটা একটা নূর। আল ইলমু নূরুন, এলেম হচ্ছে একটা কি, নূর। আল ইলমু লা ইউতিকা বা'দাহু হাত্তা তু'তিয়াহু কুল্লাক। আরেকটা কথা কি আছে, যদি চেষ্টার কথা বলি আর কি, যে এলেম আপনাকে কিঞ্চিত পরিমাণ দিবে না যতক্ষণ পর্যন্ত না আপনার যা কিছু আছে সবকিছু তার জন্য বিলীন করে দিবেন। ঠিক আছে? আচ্ছা, আর যেটা বলতেছিলাম এটা হচ্ছে যে ওই যে গুনার কথা বলতেছিলাম, গুনাহ করা যাবে না, কারণ গুনাহ আর এটা নূর, এই দুইটা একত্র হয় না। আগুন আর পানি কি হয় না, একত্র হয় না, শেষ হয়ে যায়। ঠিক আছে? ওই যে আপনারা অনেকে হয়তো এই শেরটা জানেন, শাকাউতু ইলা ওয়াকিল সু আফি সু আহিফজি ফাআওসানি আন তারকিল মাআসি ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। মানে ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি এত বড় ব্যক্তি ছিলেন, উনার মতো মানুষ, উনার মতো ব্যক্তি তার উস্তাদ ওয়াকি রহমাতুল্লাহি আলাইহির কাছে কি করতেছিলেন, অভিযোগ করতেছিলেন যে হুজুর আমার তো পড়া মনে থাকে না। তখন উনাকে শাফি রহমাতুল্লাহি আলাইহি কে তার উস্তাদ ওয়াকি রহমাতুল্লাহি আলাইহি কি করতেছেন, নসিহত করতেছেন, তুমি গুনাহ ছেড়ে দাও। ঠিক আছে? কেননা ফাইনাল ইলমা নূরুম মিন ইলাহি, ইলমটা হচ্ছে একটা নূর, নূর। হ্যাঁ, ইলমটা একটা কি, নূর। আর নূরের বিপরীতে কি আছে, কিছু মালুমাত আছে, আপনি কিছু মালুমাত জানলেন, মানে এইগুলোই পড়তেছেন। আপনার যদি ওই রকম ইখলাস না থাকে, তাকওয়া না থাকে, এগুলো মালুমাত বলা হবে। এটা 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 এলেম না। এই এলেম শিখে আপনি কিছু করতেও পারবেন না। ঠিক আছে? তো এলেমটা হচ্ছে একটা নূর, আর এই নূর ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি, আল্লাহ তাআলা এই নূর কোন গুনাহগারকে দেন না। ঠিক আছে? এই জন্য গুনাহ করা যাবে না। চেষ্টা করতে হবে, ইচ্ছা করছেন, ইচ্ছাটাকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতে হবে। ঠিক আছে? এবং চেষ্টার পাশাপাশি গুনাহ ছাড়তে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। এই কয়েকটা কাজ করবেন, আপনি 100% সফল হবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম আমাদের সবাইকে মানার তৌফিক দান করুন। ওলিউল্লাহ ভাই, আপনি পড়েন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কি আজকে মাগরিবের পরে তামরীন করেন নাই? হুম? দিন আমার একটু দেরি হয়ে গেছিল, আমি পরে ফোন দিছিলাম ওই ভাইয়ের কাছে, কিন্তু পাইনি যোগাযোগ। আমি তো মাগরিবের সাথে সাথে আপনাকে কল দিল, আপনাকে পাইনি। আচ্ছা ঠিক আছে, কালকে থেকে ওনার সাথে কথা বলে নেবেন যে কখন আপনারা তামরীন করবেন। ঠিক আছে? জি, জি ইনশাল্লাহ। পড়েন, পড়েন, নিচে পড়েন। মাদা ইনদাকা ইয়া মাজিদ। মাজা ইনদাকা ইয়া মাজিদু, হে মাজিদ তোমার নিকট ইয়া কি আছে? মাজিদি কেন? ইয়া মাজিদু, বলেন। হে মাজিদ তোমার কাছে কি আছে? হুম, ওমাজা ইনদা আয়েশাতা, হুম, আয়েশার কাছে কি আছে এবং আয়েশার কাছে কি আছে? হুম, ইনদি সাআতুন ওয়া ইনদাহা কলামুন, আমার কাছে একটি ঘড়ি আছে এবং তার কাছে একটি কলম আছে। হুম। তারপর আইনা সাআতু, আইনা সাআতু ওয়া আইনাল কলামু, ঘড়িটি কোথায় এবং কলমটি কোথায়? আস-সাআতু ইনদি ওয়াল কলামু ইনদি আয়েশাতা, হ্যাঁ, ওয়াল কলামু ওয়াল কলামু ইনদি আয়েশাতু, ইনদি কেন, ওয়াল কালামু ইনদি বলছেন কেন? ওয়াল কলামু ইনদা ওয়াল কালাম, আয়েশাতা, হুম, ঘড়িটি আমার কাছে এবং কলমটি আয়েশার কাছে। হুম। ইনদা মানিস সাআতা ওয়া ইনদা মানিল কলামু, এই ইনদা মানি সাআতা কেন? ইনদা মানিস সাআতু ওয়া ইনদা মানিল কলামু, ঘড়িটি হুম,
ঘড়িটি কার কাছে এবং কলমটি কার কাছে? আস-সাআতু ইনদি ওয়াল কলামু ইনদা আইশাতু। ঘড়িটি ইন্দার আমার পরে কাছে কি বলছেন? আস-সাআতু ইনদি ওয়াল কলামু ইনদা আইশাতু। আয়শাতু কেন? এটা কি তারকিবে কি হবে? আয়শাতা তারকিবে কি হবে? মুজাফ ইলাইহি ইনদা আইশাতা। খেয়াল করতে হবে। এবং কলমটি আয়েশার কাছে আছে। হুম। মাজা মাজা ফাউক হুম। মাজা মাদা ফাউকাকা হবে এটা? মাজা হ্যাঁ, ফাউকাকা। মাদা কাকা কেন? কাকে বলছেন? ইয়া আয়েশাকে বলছেন। হে আয়েশা, হ্যাঁ মানে আয়েশাকে লক্ষ্য করে বলছেন, তাহলে যে ফাওকা কি হবে? ফাউকাকি, জি। মাজা ফাউকাকি ইয়া আয়েশাতু ওয়া মাজা ফাউকা মাজিদুন। অমাদা ফাওকা। শোনেন, সবাইকে একটা কথা বলছি, শুনেন। দেখেন, এই যে আপনারা যে এখানে শব্দ অর্থগুলো পড়েছেন না, এই যে এখানে যে ইনদা, আমামা, ওয়ারা, খালফা, তাহতা, হ্যাঁ, ফাওকা, বিজানিবি, এই শব্দগুলো ধরেন 100-র মধ্যে 99% এগুলো মুজাফ অবস্থায় ব্যবহার হয়, এবং এর পরে যেটা থাকে এটা মুজাফুন ইলাই হয়। এই একটা সূত্র মনে রাখবে। জি। এই শব্দগুলো কি হয়? মুজাফ হয়, মুজাফ অবস্থায়, হ্যাঁ, এবং এর ব্যবহার পরে হয়। যেগুলো থাকে এগুলো মুজাফুন ইলাই হয়। বুঝতে জি পেরেছেন? জি। পড়েন। মাজা তাহলে কি? ফাউকাকা হুম। মাজা ফাউকাকা ইয়া আয়েশাতু ওয়া মাজা ফাউকা মাজিদি। মাজিদিন। মাজিদিন। হুম। হে আয়েশা, হে আয়েশা, তোমার উপরে কি আছে? এবং মাজেদের উপরে কি মাজেদের আচ্ছা। উপরে কি আছে? হুম। ফাওকি মিসবাহুন ওয়া ফাওকিহি মিরওয়াহাতুন। আমার উপরে ওয়াফাউকিহি একটি মানে? ওয়াফাও ওয়াফাও ওয়াফাওকাহু ওয়াফাওকাহু মিরওয়াহাতুন। আমার উপরে একটি বাতি আছে এবং তার উপরে একটি পাখা আছে। আরো ভালো করতে হবে ইনশাল্লাহ, ঠিক আছে? মুসাবিন আলামিন ভাই, আপনাকে এবার নিয়ে 3বার সুযোগ দিচ্ছি। দেখেন আপনি লাইনে আসতে পারেন কিনা, যেহেতু হাত উঠিয়ে রেখেছেন। আপনার কথা শোনা যাচ্ছে না, হ্যাঁ, আপনি আনমিউট টিকেই করেন, আপনার কথা শোনা যাচ্ছে না। আপনার মাইক্রোফোনের সমস্যা আছে মনে হয়। আপনি লিভ নেন, হ্যাঁ, বের হয়ে যান, ক্লাস থেকে বের হয়ে আবার ঢুকেন। আর যদি কোনো মাইক্রোফোন বা কি জানি বলে হেডফোন ইউজ করে থাকেন, তাহলে হেডফোনটা আপনি চেঞ্জ করে নিন। আপনার কথা আসে না। রবিউল ভাই বললেন, তারপর নোমান ভাই বলেন। নোমান ভাই বলেন 100। ওয়ালাইকুম আসসালাম। পড়েন, আওয়াজ শোনা যাচ্ছে না, হ্যাঁ বলেন। যদি আমার শোনা যাচ্ছে এখন? শোনা যাচ্ছে। কোথা থেকে পড়বো হুজুর? এই তো উনি যেখান থেকে পড়লেন, আপনি পড়বেন আইনাল পৃষ্ঠার মিসবাহ ওয়া আইনাল পৃষ্ঠার মিরওয়াহাতু। জি হুম, পেয়েছেন? জি। আইনাল মিস জি আইনাল মিসবাহু ওয়া আইনাল মিরওয়াহাতু। বাতিটি কোথায় এবং পাখাটি কোথায়? আল মিসবাহু ফাওকি ওয়াল মিরওয়াহাতু ফাওকা মাজিদিন। বাতিটি আমার উপরে এবং পাখাটি মাজিদের উপরে। তারপরে ফাওকা মানিল মিসবাহু।
وفوق من المروحة বাতিটি কার উপরে এবং পাখাটি কার উপরে? আল মি- হুম, বাতিটি আমার উপরে, ওয়াল মিরওয়াহাতু ফাওকা মাজিদিন, এবং পাখাটি মাজেদের উপরে। মাযা আমামাল মাযা আমামাল মুআল্লিমু। কি বলছেন? আহ, মাত্র আমি বললাম এই নিয়মটা। হুম, মাজা আমামাল। মুআল্লিমি। হুম, মাযা আমামাল মুআল্লিমি। আহ, অর্থাৎ মাজা অর্থটা একটু ভুলে গেছি আর কি। মাজা অর্থ কি? কয় দীর্ঘ ইকার কি? মাজা আমামাল মুআল্লিমি, শিক্ষকের জি সামনে কি আছে? জি, হুম, মাযা আমামাল মুআল্লিমি, শিক্ষকের সামনে কি আছে? আমামাল মুআল্লিমি সাব্বুরাতুন, সাব্বুরাতুন ওয়া মাসাহাতুন। আম, শিক্ষকের সামনে একটি ডাস্টার এবং একটি ব্ল্যাকবোর্ড আছে। ব্ল্যাকবোর্ড। ব্ল্যাকবোর্ড ব্ল্যাকবোর্ড এবং এবং একটি একটি ডাস্টার আছে, ডাস্টার আছে। ব্র্যাকেটের ভিতরে, আইনা ব্র্যাকেটের ব্র্যাকেটের ভিতরে জি, যেটা আছে এটা পড়েন। আমামা যে সাব্বুরতি, হুম, আমামা সাব আমামাহু আমামাহু সাব্বুরাতুন, আমা মানে আমামাহু দুই সাব্বুরাতুন, জি দুই ভাবে তাহার এটা সামনে। উত্তর দেওয়া যায়। হ্যাঁ, শুনেন, জি উত্তরটা দুই ভাবে দেওয়া যায়, সবাই খেয়াল করেন। আরবি ভাষাটা হচ্ছে জমিরের ভাষা। হ্যাঁ, জমির মানে যত জমির ব্যবহার করা যায় ততই ভাষার সৌন্দর্য ফুটে ওঠে। তো আমামাল মুআল্লিমি, যেহেতু আগে বলা হয়েছে যে মাযা আমামাল মুআল্লিমি, শিক্ষকের সামনে কি আছে, তো এখন আবার বলার দরকার নেই যে শিক্ষকের সামনে একটি ব্ল্যাকবোর্ড আছে, তার সামনে বললেই হবে। হ্যাঁ, তার সামনে, তারটাকে জি শিক্ষক, এই জন্য বলছে, দেখাই দিছে প্রাথমিক অবস্থায়। আমামাল মুআল্লিমু বলা যাবে প্রাথমিক অবস্থায়, তবে সুন্দর হচ্ছে আমামাহু সাব্বুরাতুন ওয়া মাসাহাতুন। বুঝতে পেরেছেন? জি জি, তাহার হুম। আমামু সাব্বুরাতুন ওয়া মাসাহাতুন, তাহার সামনে একটি ব্ল্যাকবোর্ড এবং একটি ডাস্টার আছে। আইনা আচ্ছা, আরো সাব্বুরতি ভালো করতে হবে, আহ আরো ভালো করবেন। তারপর হাদিসুর রহমান ভাই, হাদিসুর রহমান ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন মুহতারাম? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন উস্তাদ। আচ্ছা, পড়েন, এরপর থেকে পড়েন তো দেখি। বিসমিল্লাহ। আইনাস আইনাস সাব্বুরতি ওয়াল মাসাহাতি। হুম, আইনাস সাব্বুরতি। সাব্বুরাতি কেন? আইনাস উস্তাদ জি। জের কেন আইনাস হবে? কোন নিয়মে আপনি জের জের বলছেন একটু আমার বুঝতে হবে। জি। তা এটা মোজাফিলাই হবে না? না। না না না, এটা তো প্রশ্নবোধক একটা শব্দ। এরপরে হালের মতো, হাল আনতা, যেমন হালিল জি। মাদ্রাসাতু, যেমন এমন আর কি। আইনাস আইনার সাব্বুরতি। পরে হুম, আইনাস সাব্বুরতু ওয়াল মাসাহাতু, মানে আগের মতোই হবে। পরে জি। আইনাস সাব্বুরতু ওয়াল মাসাহাতু, ব্ল্যাকবোর্ডটি কোথায় এবং ডাস্টারটি কোথায়? السبورة والمساحة أمام المعلم، আমামাল মুআল্লিমি, হুম, ব্ল্যাকবোর্ডটি এবং ডাস্টারটি শিক্ষকের সামনে। আমামা আমামা মানিস সাব্বুরাতু ওয়াল মাসাহাতু, জি, ব্ল্যাকবোর্ডটি ব্ল্যাকবোর্ডটি এবং ডাস্টারটি কার সামনে? হুম, আস-সাব্বুরাতু ওয়াল মাসাহাতু, কে জানি অ্যালেক্স করছে। ওস্তাদ জি, অনেক সময় ওই যে মেসেজ করে তো লেখাগুলো উপরে চলে আসে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এখন বলেন। আস-সাব্বুরাতু ওয়াল মাসাহাতু আমামাল মুআল্লিমি, হুম, ব্ল্যাকবোর্ডটি এবং ডাস্টারটি শিক্ষকের সামনে। হুম, জি। ইনদা মানিল ইনদা মানিল খারিতাতু,
মানচিত্রটি কার সামনে? আল জি, খারিতাতু কার ইনদাল কাছে, মুআল্লিম। কার কাছে, ও কার কাছে? জি, কার কাছে? ইনদা কাছে। ইনদা মানিল খারিতাতু, উম, এই মানচিত্রটি কার কাছে, কার নিকট বা কাছে? আল খারিতাতু ইনদাল মুআল্লিমি, মুআল্লিমাতি, জি, ইনদাল মুআল্লিম। আল খারিতু আল খারিতাতু ইনদাল মুআল্লিমাতি, মানচিত্রটি শিক্ষিকার কাছে। হিয়া ইনদাল মুআল্লিমাতু। উস্তাদ জি, মুআল্লিমা তা হবে না, তি হবে? না না, তি হবে, তি হবে। তা উস্তাদ জি, কখন হবে আমি বলি, হ্যাঁ, তা কখন হবে বলি, শুনেন। জি একমাত্র মুজাফুন ইলাই যখন মেয়েদের নাম হবে, জি মেয়ের সাথে সম্পৃক্ত এমন হলেই না, মেয়েদের নাম হতে হবে। বুঝতে পেরেছেন? জি আমি বললাম যে ইনদা ফাতিমা, তা ফাতেমা হচ্ছে নাম, কিন্তু আমি যদি বলি ইনদাল মুআল্লিমাতি, মুআল্লিমাতুন, এটা কি নাম? এটা জি কি না। মানুষের নাম রাখা হয়? হ্যাঁ, মানুষের নাম হতে হবে। যদি মানুষের নাম হয় তখন সে কি নিবে না, জের নিবে না, হবে জবর না। নিবে। জি। হুম। আইনাল খারিতাতু, হুম। মানচিত্রটি কোথায়? আল খারিতাতু ইনদাল মুআল্লিমাতি, মানচিত্রটি শিক্ষিকার নিকট বা কাছে। হিয়া হিয়া উস্তাদ জি, এরপরে নাই। হিয়া, হিয়া ইনদাল মুআল্লিমাতি। মুআল্লিমাতি, হিয়া ইনদাল মুআল্লিমাতি, মানচিত্রটি শিক্ষিকার কাছে। সেটি শিক্ষিকার, সেটি জি শিক্ষিকার জি জি। কাছে। আইনা সদি। আচ্ছা ঠিক আছে, আমাদের সময় কম তো এই জন্য একটু অল্প করে দিচ্ছি। আব্দুল্লাহ মুজাহিদ ভাই, আরো তো পড়া আছে পড়ার, কি আছেন কি আপনি? আসসালামু আব্দুল্লাহ আলাইকুম মুজাহিদ। রহমতুল্লাহ। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ওস্তাদ কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার কি পরীক্ষা শেষ নাকি? না না, পরীক্ষা দুইটা কমপ্লিট হয়েছে। ভাল লাগতেছে না, ক্লাস না করলে কেমন জানি লাগে ক্লাসগুলো। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। দোয়া কালকে করবেন তো মনে ওস্তাদ। হয় পরীক্ষা আছে না? কালকে পরীক্ষা আছে না আপনাদের নাকি? না, কালকে অনার্সের পরীক্ষা নেই, এর পরের দিন আছে। আচ্ছা ঠিক আছে, দোয়া করি আল্লাহ সফলতা দান করুন। আমি জি, পড়েন। আইনা আইনা সদিকু বাশিরিন। বাশি আই- আইনা সদিকু বাশিরিন, বাশির। আইনা সদিকু বাশিরিন, বাশিরের বন্ধু কোথায়? সদিকু বাশিরিন আমামাল মসজিদি, বাশিরের বন্ধু মসজিদের সামনে আছে। হুয়া আমামাল মসজিদি, সে মসজিদের সামনে মাসজিদি আছে। না, উচ্চারণটা হচ্ছে মাসজিদি, হ্যাঁ, মাস আমামাল মাসজিদি। আমামাল মসজিদি। মান আমামাল মসজিদি। একটা ছোট পোলারে দেখছিলেন এই 27 বছর এরকম। সমস্যা হয়েছে। এরপর তরিকুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? জি হুজুর, ভালো আছেন? আপনারা আমার এখানে আসেন, জিগে এলেন আমি কোথায় থাকি, পরে তো আর কোনো খোঁজ খবর নেই। সময় পাইনি তো হুজুর, পরে চলে আসছি। আচ্ছা পড়েন। জি। আইনা ইকদু আয়েশাতা ওয়া আইনা হাকিবাতুহা, আয়েশার হার কোথায় এবং তার ব্যক্তি কোথায়? ইকদুহা ইনদা ফাতিমাতা ওয়া হাকিবাতুহা ফাতিমাতা। ফাতিমাতা ওয়া হাকিবাতুহা ইনদা মাহমুদিন। তার হার ফাতেমার কাছে আছে এবং তার ব্যাগ মাহমুদের কাছে আছে। ইনদামান ইকদুহা ওয়া ইনদামান হাকিবাতুহা। তার হার জি। তার কাছে আছে এবং তার ব্যাগ তার কাছে আছে। ইকদুহা ইকদুহা ইনদা ফাতিমাতা ওয়া হাকিবাতুহা ইনদা মাহমুদিন। তার ব্যাগ ফাতেমার কাছে আছে এবং তার
তার হার ফাতেমার কাছে আছে এবং তার ব্যাগ মাহমুদের কাছে আছে। আইনা সামাউ ওয়া আইনাল আরদু, আসমান কোথায় এবং জমিন কোথায়? আস-সামাউ ফাওকানা ওয়াল আরদু তাহতানা, আসমান আমাদের উপরে এবং জমিন আমাদের নিচে। মাযা ফাওকানা ওয়া মাযা তাহতানা, আমাদের উপরে কি আছে এবং আমাদের নিচে কি আছে? আস-সামাউ ফাওকানা, আমাদের উপরে আসমান আছে, ওয়াল আরদু তাহতানা, এবং আমাদের নিচে জমিন আছে। আচ্ছা ঠিক আছে, তো এই পর্যন্তই থাকলো। আপনারা কিন্তু এই এবারটা আবার নিজেরা নিজেরা পড়বেন, হ্যাঁ। সামনের ইবারত কি আরো দেওয়া হয়েছিল ওই দিন? সামনের ইবারত বলে দিচ্ছি, যদিও বা দেওয়া হয়েছিল হয়তো বা, আমি বলে দিচ্ছি কোন পর্যন্ত পড়ে আসবেন। যেহেতু আমাদের ক্লাস তো কালকে হবে না, কালকে তো বৃহস্পতিবার, বৃহস্পতি শুক্র থাকবে না, তো 2 দিন মাঝখানে সময় পাবেন। তো আমি চাচ্ছি এই পেজ মানে কত এটা, 45, 46, তারপর 47, 48, 49 কি বেশি হয়ে যাবে নাকি শুধু অষ্টম পাঠ দিব? অষ্টম পাঠ হলে আপনি 1.5 পৃষ্ঠাও না, আপনি ইবারত পাচ্ছেন আধা পৃষ্ঠা, 1 পৃষ্ঠার মতো, আর এগুলো হচ্ছে প্রশ্ন উত্তর। কোনটা দিব একটু আপনারা বলেন। ওস্তাদ বেশি হবে, অষ্টম যেহেতু আমাদের 2 দিন সময় আছে। 49 পৃষ্ঠা পর্যন্ত দেন হুজুর। পুরোটা দিব? হবে না হুজুর, আমার আচ্ছা তাহলে যেহেতু আমাদের 2 দিন দ্বিতীয় অধ্যায় শেষ হয়ে যাবে, হ্যাঁ। জি হুজুর, প্রথম অধ্যায় পুরোটাই দেন। প্রথম অধ্যায়, প্রথম আচ্ছা আমি আমি সমাধান দিচ্ছি, যেহেতু এখানে দল 2টা হয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনারা এই প্রথম যেটা অষ্টম পাঠটা, হ্যাঁ, অষ্টম পাঠ যেটা আছে এটা একদম ভালোভাবে আত্মস্থ করবেন। আত্মস্থ করে যদি দেখেন সময় আছে, হ্যাঁ, তাহলে এই পাঠটা পড়বেন। কারণ যে বেশি পড়বে সে ক্ষতিগ্রস্ত হবে না, সে লাভবানই হবে। হিসাবে কিন্তু পড়া কম, দেখেন এগুলো সহজও, হ্যাঁ, আপনাদের পড়া গিয়েছে। এখানে তো প্রশ্ন উত্তর, এগুলো যদি আপনি পারেন প্রশ্ন উত্তর গুলো পারবেন। এই জন্য প্রথম আগে অষ্টম পাঠটা কি করতে হবে, আপনার ভালোভাবে আত্মস্থ করতে হবে, তারপর নবম পাঠে ঢুকবেন। এই কে একটু লাইনে রাখছে।
আচ্ছা, একজন প্রশ্ন করেছিলেন, এবারও তারা নিচ্ছি না এখন। হ্যাঁ, আমাদের একজন নতুন স্টুডেন্ট কথা বলতে চাচ্ছেন। জি, আরাফাত ভাই, আব্দুর রাজ্জাক ভাই। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। জি, স্যার। সালাম। ডিরেক্ট আচ্ছা, পড়ার বিষয়ে একটা প্রশ্ন করি। 44 পেজে যে একটা ইয়ে আছে, মান আমামাল মসজিদি, এখানে কি আমামা মানিল মসজিদি কি সম্ভব বলা? যেমন আগে যেরকম আমরা দেখেছিলাম আইন্দা মানিল হ্যাঁ, কলাম। তখন অর্থ এখানে অর্থ একটা, তখন অর্থ হবে আরেকটা, বুঝছেন? এখন যেটার আচ্ছা অর্থ মান আমামাল মসজিদি, এর অর্থ হচ্ছে যে কে মসজিদের সামনে আছে। এর অর্থ কি হবে এখানে যেটা আছে, হ্যাঁ, কে মসজিদের সামনে আছে। আর যদি বলা হয় আমামা মানিল মাসজিদু হবে, তখন মাসজিদু হবে তখন, হ্যাঁ, তখন অর্থ হবে কার সামনে মসজিদটি আছে। বুঝতে পেরেছেন? কার সামনে মসজিদটি আছে আর কে মসজিদের সামনে আছে। বুঝতে পেরেছেন আরাফাত ভাই? জি হুজুর, বুঝতে পারছি। আমি আচ্ছা, শুক্রিয়া। ঠিক আছে, এতটুকুই না? জি হুজুর, আরো কিছু কথা ছিল, এটা আমি আপনার সাথে পার্সোনালি পরে কথা বলবো ইনশাআল্লাহ। অবশ্যই অবশ্যই, হ্যাঁ, ঠিক আছে, জাযাকুম। আমাদের আরেকজন আছেন, কে জানি। আচ্ছা, এখন শুনেন, আপনাদেরকে যে পড়াটা দিয়েছিলাম, মুজাফুন ইলাইহির সিফাত, খুবই গুরুত্বপূর্ণ একটা পড়া। মুজাফুন ইলাইহের সিফাত, এই পড়াটা কার কার হয়েছে ঠিক মতো হাত উঠান তো দেখি। ভালোভাবে না হইলে হাত উঠাবেন না। একদম 100% হয়েছে কার কার? মুজাফুন ইলাইহের সিফাত, একজনও নেই। আচ্ছা, 50% হয়েছে এমন কেউ আছেন? 50%? মাত্র একজন, দুইজন, 50%। আচ্ছা, আপনারাও থাকবেন এটার ভিতরে। 20% হয়েছে এমন কে কে আছেন? 20%? সবাই তো জানি বড় ব্যথা হয়ে গেছে। 3জন, তাহলে হয় না এই ব্যবহার। আচ্ছা, ঠিক আছে, এখন আপনারা আমাকে একটু বলেন যে এই ব্যবহারটা কি আপনাদেরকে আবার বোঝাতে হবে নাকি ঠিক আছে, একটু আপনাদেরকে তামরিন করিয়ে দেখিয়ে দিব, নাকি বুঝাবো এবং তামরিন করাবো, কোনটা করব একটু বলেন। স্যার বুঝিয়ে কমেন্ট করে দিলে ভালো হয়। অল্প করে একটু হুজুর বুঝিয়ে দিলে ভালো হয় আর কি। বুঝায় এর যতটুকু না কারণটা আমি বলে বুঝতে পেরেছি। এর আগের দর্শে অনেকেই ছিলেন না, আজকে মাশাআল্লাহ মোটামুটি অনেকে অ্যাটেন্ড করেছেন। এর আগের দর্শে অনেকেই ছিলেন না। আচ্ছা, ঠিক আছে, আমি ওই পড়াটা বোঝাচ্ছি, হ্যাঁ, খেয়াল করেন। আমি দেখি আমাদের একজন রিকোয়েস্ট করেছিলেন পার্সোনালি ফোন করে, উনি আছেন কিনা? হ্যাঁ, আছেন। উনি এজাফতের ব্যবহারটাকে আরেকটু বোঝানোর জন্য উনি রিকোয়েস্ট করেছিলেন আমাকে, ক্লাসের আগেই আর কি। তো আমি এজাফত থেকে শুরু করতেছি, একদম সংক্ষিপ্ত আকারে দেখাচ্ছি, হ্যাঁ, আশা করি আপনাদের জন্য কঠিন হবে না, সহজেই হবে। এজাফতের ব্যবহারটা আসলে গুরুত্বপূর্ণ একটা ব্যবহার। এজাফত মানে কি? ইজাফত মানে হচ্ছে আপনাদেরকে যেটা আমি বলেছিলাম, যে ইজাফাতুন মানে হচ্ছে, আমি যদি এখানে লিখি যে ইজাফাত, ইজাফাতুন, হ্যাঁ, এটার অর্থ হচ্ছে সম্পর্ক। কি? সম্পর্ক। এজাফত অর্থ কি? সম্পর্ক। দেখেন, ধরেন একজন রাশেদ, এটা হচ্ছে কি রাশেদ, সে এখনো বাড়িতে আছে, হ্যাঁ, এই রাশেদ কোথায় আছে? বাড়িতে আছে। রাশেদ কোথায় আছে? বাড়িতে আছে।
তো এখন ধরেন এই মুহূর্তে রাশেদ বাড়ি থেকে বের হয়ে উম দোকানে গিয়েছে। কোথায় গিয়েছে? দোকানে গেল। এখানে এই মুহূর্তে কোথায়? রাশেদ দোকানে গেল। তো দোকানে যাওয়ার পর মনে করেন এটা হচ্ছে দোকান, দোকানের মধ্যে অনেক বই আছে, ঠিক আছে? এই বই এখান থেকে সে একটা নিল, এই যে। এবার কি কিতাবুন, বা এখন যদি আমি ক্লিয়ার করে একসাথে এখানে লিখি, একটা হচ্ছে কিতাবুন আর একটা হচ্ছে রাশিদুন। কেন আমি বলছিলাম সে বাড়িতে আছে? কেন বলছিলাম? এখনো কিতাবের সাথে তার কোনো সম্পর্ক হয় নাই, সে বাড়িতে আছে। বাড়ি থেকে সে বাজারে গেল, বাজারে গিয়ে সে কিতাব নিয়েছে। এখন দেখেন আমরা, দেখেন পোলাপান লেখে না, একটা নাম দে অক্ষর লেখে, হ্যাঁ, কথার কথা, যে এস প্লাস অমুক এই সেই, হ্যাঁ, ও একজনের নামের সাথে আরেকজনের নাম লেখে, মানে কি একটা সম্পর্ক হয়েছে। তো দেখেন এই কিতাব প্লাস রাশেদ, মানে তারা দুইজনের মধ্যে আবার সম্পর্ক হয়েছে। আগে সম্পর্ক ছিল না, আগে রাশেদ বাড়িতে ছিল, কিতাব ছিল কোথায়? দোকানে। তো এখন সম্পর্ক হয়ে সমান সমান হয়ে কি হয়েছে দেখেন, সমান সমান হয়ে ব্যবহারটা এমন হবে, কিতাবু রাশিদিন। এটা আমি সংক্ষিপ্ত আকারে বলে দিলাম, এমন হবে। এর মানে হচ্ছে রাশেদের বই। আমি যদি বাংলায় লিখে আরেকটু সহজ করে বলি, আগের মতো করে বলি, রাশেদের বই, ঠিক আছে? এটার আরবি আমরা কিভাবে করব? এটা হচ্ছে এজাফতের ব্যবহার। এজাফতের ব্যবহার চিনার পদ্ধতি কি? মাঝখানে দুই শব্দের মাঝখানে একটা র থাকবে। রাশেদের বই, হ্যাঁ, রাশেদের কলম, ফাতেমার বই, ফাতেমার কলম, এই সেই বললাম আর কি। তো এজাফতের ব্যবহার চিনার পদ্ধতি হচ্ছে মাঝখানে র থাকবে, আর এটা আরবি করার সিস্টেম হচ্ছে শেষ থেকে আরবি করা হবে। তাহলে শেষে কি আছে? শেষে আছে বই। তো বইটা আমরা, এই যে আরবি যেহেতু ডান দিক থেকে শুরু হবে, এখানে লিখলাম কিতাব, তারপর রাশেদ, রাশেদ, হ্যাঁ। এখন কি করব? লিখলাম, আরব তো দিতে পারবো না, বা জবর জের পেশ তো দিতে পারছি না, শুধু কিতাব রাশেদ হয়েছে। এখন কি করব দেখি, এটার একটা নাম আছে, এটার একটা নাম আছে, হ্যাঁ, এই নামটা আমরা লিখে ফেলি। এখানে হচ্ছে একজন আরেকজনের সাথে সম্পর্ক করেছে, কিতাব রাশেদের সাথে সম্পর্ক করেছে, হ্যাঁ। তো যে সম্পর্ক করে, সম্পর্ককারীকে আরবিতে বলা হয় মুযাফুন। কি বলা হয়? মুযাফুন। আর যার সাথে সম্পর্ক করা হয় তাকে বলা হয় মুযাফুন ইলাইহি। মুযাফুন ইলাইহি, হ্যাঁ, মুযাফুন ইলাইহি। এখন দেখেন এই মুযাফের দুইটা বৈশিষ্ট্য আছে। কান খুলে সবাই দয়া করে আবার শুনেন, নতুন করে আবার বলা হচ্ছে হিসাবে, একদম নতুনের মতো করে বলা হচ্ছে। দেখেন, এটা মুজাফ, মুজাফের দুইটা বৈশিষ্ট্য। এক নাম্বার বৈশিষ্ট্য, মুজাফের মধ্যে কখনো আলিফ লাম আসবে না। একদম ভালোভাবে আমি যখনই জিজ্ঞেস করবো আপনি যেন একদম নির্দ্বিধায় বলতে পারেন। মুজাফের এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে মুজাফের মধ্যে কখনো আলিফ লাম হবে না, ঠিক আছে? তাহলে এখানে আল কিতাবু বলার কোনো সুযোগ নেই। আচ্ছা, এক নাম্বার কথা। দুই নাম্বার হচ্ছে মুজাফের মধ্যে কখনো তানবিন হবে না। মুজাফের মধ্যে কখনো কি হবে না? তানবিন হবে না। এই দুইটা কথা মানে একবার সংলগ্ন করে রেখে রাখবেন। কি? মুজাফের মধ্যে কখনো আলিফ লাম হবে না এবং মুজাফের মধ্যে কখনো তানবিন হবে না। তাহলে হবে এটা কি? আমরা এখানে আল কিতাবও বলতে পারবো না, কিতাবুনও বলতে পারবো না। তাহলে সমাধান, মাঝখানে একটা জিনিসে আছে, সেটা কি? এক পেশ। এই এক পেশ দিয়ে দিলাম, বাস। তাহলে প্রথম অংশ আমরা বললাম। এবার দ্বিতীয় অংশ কি? এটা মুজাফুন ইলাই, যার সাথে সম্পর্ক করেছে। যার সাথে সম্পর্ক করা হয়, মুজাফুন ইলাইহের আরাব বা এর মধ্যে আমরা কি হরকত দিব? মুজাফুন ইলাই সর্বদাই জের যুক্ত হয়। এই যে এখানে দুই জের দিয়ে দিলাম, কিতাবু রাশিদিন হল, বাস। এবার আরবি হয়ে গেল, রাশেদের বইয়ের আরবি কিতাবু রাশিদিন, ঠিক আছে? তো এই যে মুজাফুন ইলাই লিখলাম না, এই মুজাফুন ইলাইটা তিন ধরনের হয়। মুজাফুন ইলাইটা কয় ধরনের হয়? তিন ধরনের হবে এই মুজাফুন ইলাই, ঠিক আছে? এই মুজাফুন ইলাই তিন ধরনের হবে, ঠিক আছে? তো এখানে আমি আবার লিখতেছি, এক নাম্বার মুজাফুন ইলাই তিন ধরনের। এক নাম্বার হচ্ছে মুজাফুন ইলাই মানুষের নাম হবে, যেমন কিতাবু রাশিদিন, ঠিক আছে?
আর মুজাফুন ইলাই যদি আরেকটা কথা বাকি আছে, সেটা হচ্ছে মুজাফুন ইলাই যদি মেয়েদের নাম হয়, হ্যাঁ মেয়েরা একটু অন্যরকম হয়তো, হ্যাঁ, তো এই জন্য মেয়েদের নাম যদি কি হয় মুজাফুন ইলাই হয়, তখন সে জের নেয় না, তখন সে কি নেয়, এক জবর নেই। তো আমি যদি বলি ফাতেমার বই, তাহলে কি হবে, কিতাবু ফাতিমাতা, কিতাবু ফাতিমাতা থাকবে। তাহলে এক নাম্বার হচ্ছে কি এজাফতের মুজাফুন ইলাই কি হবে, মানুষের নাম হবে। দুই নাম্বার, মুজাফুন ইলাই সাধারণ একটা শব্দ হবে, তখন তার মধ্যে আলিফ লাম আসবে। যেমন দেখেন, কিতাবুল মাদরাসাতি মানে মাদ্রাসার বই, এটা মানুষের নাম হয়েছে মুজাফুন ইলাই, এটা মুজাফুন ইলাই কি একটা সাধারণ শব্দ, তখন তার মধ্যে আলিফ লাম আসবে। তিন নাম্বার হচ্ছে মুজাফুন ইলাই নামের পরিবর্তে কি ব্যবহার হবে, সর্বনাম। হ্যাঁ, সর্বনাম ব্যবহার হবে নামের পরিবর্তে। আমরা যেটা ব্যবহার করি, যে আমি রাশেদের কিতাব না বলে বললাম যে তার কিতাব, আমি বললাম আমার কিতাব, তোমার কিতাব, এই যে দেখেন কিভাবে হবে, কিতাবি, কিতাবি, এই কিতাব হচ্ছে মুজাফ আর ইয়াটা হচ্ছে মুজাফুন ইলাই। আবার এখানে আমরা কি বলতে পারি, কিতাবুকা, কিতাবুকা, কিতাবুকি, মুজাক্কার কা হচ্ছে মুজাক্কার, কি হচ্ছে মুয়ান্নাস। আবার কি বলতে পারি, কিতাবুহু, আবার কিতাবুহা। ঠিক আছে, এই হচ্ছে এজাফত, এর বাহিরে আর কিছুই নেই। তাহলে দেখেন পড়াগুলো কি কঠিন, একদম হাতে গোনা, একদম সহজ। হ্যাঁ, বলেন তো সবাই বুঝছেন কিনা? জি পানি খেয়ে আলহামদুলিল্লাহ। বলেন, আলহামদুলিল্লাহ। ক্লিয়ার আলহামদুলিল্লাহ। হয়েছে? জি। আচ্ছা, এখন দেখেন তো এটা যদি বোঝা হয়ে থাকে, একজন রিকোয়েস্ট ছিল, তো একজন রিকোয়েস্ট করার কারণে অনেকের উপকার হয়েছে আশা করি। তো দ্বিতীয় পর্যায়ে এখন আমরা চলে যাব, খেয়াল করতে হবে হ্যাঁ ভালোভাবে। দ্বিতীয় পর্যায়ে আমরা এখন চলে যাব, কি দেখেন, মুজাফুন ইলাইহির সিফাত, মাউসুফ সিফাত তো আমরা জানি। মাউসুফ সিফাতের একটা বাক্য যদি বলি, তাহলে কি বলবো, যে প্রসিদ্ধ মাদ্রাসাটি, কি বলবো, প্রসিদ্ধ মাদ্রাসাটি, এই লিখতেছি। যদি মাদ্রাসাটি আরবি বলি, তাহলে কি হবে, আল মাদ্রাসাতু, মানে মাদ্রাসাটি বা মাদ্রাসা। আল মাদ্রাসাতু অর্থ কি, মাদ্রাসাটি বা মাদ্রাসা। তো এখন যদি বলি প্রসিদ্ধ মাদ্রাসাটি, তাহলে আরবি কি হবে, আল মাদ্রাসাতুল মাশহুরাতু, আল মাদ্রাসাতুল মাশহুরাতু মানে প্রসিদ্ধ মাদ্রাসাটি। এটা তো আপনারা পারেন নাকি, তো বলেন তো দেখি, এটা তো পারেন। জি ওস্তাদ। আচ্ছা, এই পার্থক্যটা একটু মাঝখানে বলে দিই, যেহেতু আজকে আলোচনা হচ্ছে। দেখেন এটার অর্থ হচ্ছে কি, এটার অর্থ হচ্ছে যে প্রসিদ্ধ মাদ্রাসাটি। আর যদি আরেকটা বাক্য আছে ওটা লিখি, যে আল মাদ্রাসাতু মাশহুরাতুন, আল মাদ্রাসাতু মাশহুরাতুন, এখন কি অর্থ হবে বলেন তো দেখি। মাদ্রাসাটি এই দুইটার মধ্যে কিসের পার্থক্য, এই দুই বাক্যের মধ্যে কি পার্থক্য বলেন তো, একটা মাউসুফ সিফাত, একটা মুবতাদা খবর। খুব ভালোভাবে বুঝবেন। হ্যাঁ, একটা হচ্ছে মাউসুফ সিফাত, এটা হচ্ছে মাউসুফ সিফাত, আর এটা হচ্ছে কি মুবতাদা খবর। মাউসুফ সিফাত, মুবতাদা খবর। আজকের আলোচনার মধ্যে কিন্তু আমাদের পিছনের মোটামুটি সব পড়া চলে আসতেছে, ঠিক আছে না? জি হুজুর। হুম। তো মাউসুফ সিফাতের মধ্যে কয় দিক থেকে মিল থাকে, তিন দিক থেকে, মারেফা নাকেরা, এটা মারেফা, এটাও মারেফা। তারপর মুজাক্কার মুয়ান্নাস, এটা হচ্ছে মুয়ান্নাস, এটাও মুয়ান্নাস। তিন নাম্বার, এর মধ্যে পেশ আছে, এর মধ্যেও পেশ আছে, শেষ কথা। এখন আমরা যে মুজাফুল, এই দেখেন আমরা মুজাফুল ইলাইহির সিফাত বলছিলাম, তো এটা আমরা এখান থেকে বানাইতে পারি একদম ইজি। দেখেন এটার অর্থ কি, প্রসিদ্ধ মাদ্রাসাটি। তো আমরা সেম এটাকে কি করব, মুজাফুল ইলাইহি বানিয়ে ফেলবো। দেখেন আমি আবার এখানে এই বাক্যটা লিখতেছি, যে আল মাদ্রাসাতুল মাশহুরাতু, ঠিক আছে, আমি আর দিলাম না।
এখন এই পুরাটাকে আমরা কি করব, মুজাফুন ইলাই বানাবো। দেখেন এটা এমন, এরা মানে মাউসুফ এবং সিফাত, তারা দুইজন এমন বন্ধু, একজনের সাথে আর একজন কি একদম সব দিক থেকে মিল থাকে। ওই যেখানে যাবে ওই এখানে যাবে, এ যদি এখন ভাত খায় এও ভাত খাবে, এ যদি এখন ঘুমায় এ ঘুমাবে, এ যদি কক্সবাজার ঘুরতে যায় এও কিন্তু কক্সবাজার ঘুরতে যাবে, এ যদি চাঁদের দেশে চলে যায় এও কিন্তু চাঁদের দেশে চলে যাবে। কথাটা বুঝতে পেরেছেন? তো দেখেন এখন আমরা এই পুরাটাকে একসাথে নিতে হবে, মানে শুধু একজনকে নিতে পারবো না, ঠিক আছে? এখন দেখেন আমরা এই পুরাটাকে মুজাফুন ইলাই বানাবো। তাহলে আমরা লিখতেছি এখানে তিলমিজু, কি লিখতেছি? তিলমিজু। আচ্ছা এখন যদি আমি এই শব্দটা বাদ দিয়ে দিই, যে এটা, হ্যাঁ এটা বাদ দিয়ে দিলাম কথা বলতে, তাহলে এখন আপনি আরবি কি করবেন? একদম ইজিলি আপনি আরবি কি বলবেন? তিলমিজুল মাদ্রাসাতি, বাস। তো তিলমিজুল মাদ্রাসাতি, তো এখন এর যা আরব, এটা সিফাত না, তার এরাব তো একই থাকবে, হ্যাঁ, এই জন্য এর মধ্যেও জের দিয়ে দিলাম। সেম এটাই কিন্তু আমরা এখানে নিয়ে আসলাম। তো এখানে তো তার আগে মুজাফ ছিল না, যার কারণে, বা হরফুল জারও ছিল না, এই জন্য তার মধ্যে কি হয় নাই? জের হয় নাই। কিন্তু এখানে তো সে মুজাফুন ইলাই হয়ে গেছে, এই জন্য তার মধ্যে কি আসছে? জের আসছে। তো আমি যদি তার কি বলি আপনাদেরকে, তাহলে কি হবে দেখেন, এটা কি, এটা হচ্ছে কি মুজাফ, এটা কি মুজাফ। এখন এটা কি বলবেন? মুজাফুন ইলাই না? এটা যদি ডাইরেক্ট আপনি মুজাফুন ইলাই বলেন, পরে এখানে আইসা আপনার হা করে তাকায় থাকা লাগবে, আরে এখন এটারে কি বলবো, বুঝেন নাই? এই জন্য এখানে বলতে হবে কি, যে এটা মুজাফ আর এটা কি, এই যে এটা তারকিব করতে হবে, এটা মাউসুফ এটা সিফাত, এই জন্য আগে। আর তারকিব করার ক্ষেত্রে সবসময় বাম দিকে তাকাবেন, হ্যাঁ, এই যে বাম দিকে কিছু আছে কিনা দেখবেন। তো এটা হচ্ছে মুজাফ আর এটা হচ্ছে কি মাউসুফ। বাম দিকে তাকায় আমি দেখতেছি এটা মাউসুফ, আর এটা কি সিফাত। আমি যেভাবে সিফাত লিখতেছি এইভাবে লিখবেন। এই যে অনেকে আছেন এইভাবে লেখেন, কিভাবে? সিফাত, এভাবে লিখবেন না, হ্যাঁ। আমি যেভাবে লিখছি এটা হচ্ছে আরবি, সিফাতুন। এই মাউসুফ আর সিফাত মিলে এবার কি হবে? মুজাফ মিলেই হবে, মুজাফ, ব্যাস, হয়ে গেল। প্রসিদ্ধ মাদ্রাসার ছাত্র, প্রসিদ্ধ মাদ্রাসার ছাত্র, বুঝছেন সবাই? ওস্তাদ যদি খাতার মধ্যে যে ক্যামেরা ধরে রাখতেন অথবা যদি ছবি দিয়ে দিতেন আর কি। আচ্ছা ওইটা দিতে পারবো, সমস্যা নেই। দেখতে পেরেছেন? ছবি দিয়ে দিবনি। সবাই বুঝছেন কিনা বলেন? বুঝছি জি ওস্তাদ, কিন্তু ওস্তাদ। জি হুজুর। জি আলহামদুলিল্লাহ। আরেকবার একটু তারকিবটা আবার একটু বুঝান। কোনটা বুঝাবো বলেন? তারকিব নাকি তারকিব? জি জি ওস্তাদ, জি তারকিব। হুজুর তারকিবের আগে। তারকিবের আগে? আচ্ছা আরো সহজ করে বলি তাহলে। হ্যাঁ রেকর্ড পাবেন, রেকর্ড পাবেন। আমি তো ভাবছি পাবনা লেখছেন কিনা। আচ্ছা ঠিক আছে, পাবন। শুনেন। হ্যাঁ রেকর্ড রেকর্ড আছে তো, অবশ্যই রেকর্ড হচ্ছে তো, রেকর্ড পাবেন। শোনেন আরো সহজ করে বলি। এটা তো একভাবে, এটা সহজ ভাবে, মানে এটা একদিক থেকে সহজ করতে চাইছিলাম, এখন কঠিন হয়ে গেছে কিনা জানি না। এখন অন্যভাবে বুঝে, এই পড়াটাই অন্যভাবে দেখেন। এটা তো আপনারা পারবেন 100%, যে মাদ্রাসার ছাত্র, হ্যাঁ মাদ্রাসার ছাত্র, এটা আরবি পারবেন না? অবশ্যই পারবেন। দেখেন তিলমিজুল, তিলমিজুল মাদ্রাসাতি, ইজি। এটা আরবি তো আপনাদের পারার কথা, তাই না? তিলমিজুল মাদ্রাসাতি অর্থ কি? মাদ্রাসার ছাত্র। এখন যদি আমি আপনাকে বলি, আচ্ছা ভাই আপনি এই মাদ্রাসার সিফাত দেন, এই মাদ্রাসার, আমি কথার কথা বললাম যে এই যে মাশহুরাতুন, হ্যাঁ মাশহুরাতুন, এই যে মাশহুরাতুনটাকে আপনি এই যে এখানে আপনি ফিটিং করেন, এখানে লাগান, এই যে এই শব্দের মধ্যে। আর এটা কি? এটা মুজাফুন ইলাইহি। এখন আপনাকে যদি আমি বলি কোনো একটা শব্দকে আপনি কি করেন? সিফাত বানান, তখন আপনার কি করতে হবে? তিনটা জিনিস দেখতে হবে। এক নাম্বার, যেই জিনিসের সিফাত বানাচ্ছেন এই জিনিসটা, আরে আসছে।
কি অবস্থা খিচুড়ির, খাওয়া যাবে? আচ্ছা, আমি চেক করে দেখি, তারপর আমি বলবো না, হ্যাঁ। আচ্ছা, দেখেন, তো আমি যদি আপনাকে বলি মাশহুরাতুন, এই শব্দটাকে বা মাশহুরুন শব্দটা বা মাশহুরাতুন যাই বলেন, এটাকে আপনি এই শব্দের কি বানান? সিফাত বানান। তো আপনার তো আগে দেখতে হবে যে এর অবস্থাটা কি। এটা দেখেই তো আপনি কি করবেন? এর সিফাতটা লাগাবেন। এক নাম্বার কি দেখবেন? তিনটে জিনিস দেখতে হবে আমাদের। এক নাম্বার দেখতে হবে, এই যে যেই জিনিসের আপনি সিফাত বানাবেন, এটা মুজাক্কার না মুয়ান্নাস, ঠিক আছে না? তাহলে এটা কি? মুয়ান্নাস, ঠিক আছে, মুয়ান্নাস মিলল। তারপর এটা মারেফা না নাকেরা? অবশ্যই এটা কি মারেফা, আলিফ লাম আসছে। এখন আপনি সরাসরি কি এই শব্দটা এখানে লাগাতে পারবেন? অবশ্যই পারবেন, কারণ এর মধ্যে আলিফ লাম আছে। আপনার এর মধ্যে কি করতে হবে? আলিফ লাম দিতে হবে। একদম সহজ কথা। দুইটা চলে গেল। প্রথমটা হচ্ছে এটা মুয়ান্নাস, এটাও মুয়ান্নাস। দুই নাম্বার এটা মারেফা, এটাও মারেফা। আর মারেফা এখানে কিভাবে হয়েছে? আলিফ লামের মাধ্যমে। এর মধ্যে আলিফ লাম আছে, এর মধ্যে আলিফ লাম দিয়ে তারপর এখানে আনতে হবে। তাহলে আমরা এই দুইটা কাজ করে ফেলি। আল মাশহুরা, আল মাশহুরা। এখন তিন নাম্বার কি? ইআরাব বা জবর জের পেশ কি আছে? এই যে এটার মধ্যে কি আছে? জের আছে। সুতরাং এটার মধ্যে কি পেশ হবে? জবর হবে অবশ্যই। কি হবে? জের হবে। তিলমিদুল মাদ্রাসাতিল মাশহুরাতি। তো এখন অর্থ কোন জায়গা থেকে আমরা করা শুরু করব? মাউসুফ সিফাতের মুজাফুন ইলাইহির কি হয়? মুজাফুন ইলাইহির অর্থ আগে হয় নাকি মুজাফের অর্থ আগে হয়? মুজাফুন ইলাইহির অর্থ আগে হয়। তো যেই আমরা মুজাফুন ইলাইহির মধ্যে আসব, মুজাফুন ইলাইহির মধ্যে আবার আরেকটা তার লেজ আছে। সেটা কি? মাউসুফ সিফাতের মধ্যে কার অর্থ আগে উঠে? সিফাতের অর্থ আগে উঠে। তাহলে এই জায়গা থেকে আমাদের অর্থ করা শুরু করা লাগবে। প্রসিদ্ধ মাদ্রাসার ছাত্র। এর থেকে আর কি সহজ বলবো ভাই? এবার বলেন। জি ওস্তাদ, জি বুঝতে জি পেরেছি। বুঝতে হুজুর পারছি হচ্ছে ভাইয়া। মুজাফুন ইলাই মিলে এখানে কি হবে? আচ্ছা, মুজাফুন ইলাই মিলে কি হবে? আপনারা জুজুল জুমলা পড়েছেন না? না জুজুল হুজুর, জুমলা আপনাদেরকে বলি নাই? না হুজুর। বলা হয় নাই। শুনুন, আচ্ছা তাহলে বলি আপনাদেরকে, খেয়াল করেন। আমার তো মনে হয় একদিন বলছি আপনাদের, হ্যাঁ, জুজুল জুমলা না বলি নাই? উস্তাদ, বলা হয় নাই। আচ্ছা আচ্ছা মনে ঠিক আছে, মনে আচ্ছা পড়ছে। ঠিক আছে, শুনেন শুনেন। আচ্ছা একটু বলেন তো দেখি, পরিপূর্ণ বাক্য এই কথাটা তো বুঝেন আপনারা? এটা বুঝেন না? জি ওস্তাদ জি। আচ্ছা বলেন তো দেখি, আচ্ছা পরিপূর্ণ বাক্য কিভাবে বুঝবেন আর অপরিপূর্ণ বাক্য কিভাবে বুঝবেন? সবাইরে যদি আনমিউট রাখি না, আওয়াজ হয়। আপনাদেরকে বলছি যাদের এখানে আওয়াজ হয় আপনারা মিউটে রাখবেন, কিন্তু আপনারা পারেন না। একটু খেয়াল করেন কি বলতেছি। সহজ কথা, একদম একদম ইজি কথা। একটা পরিপূর্ণ বাক্য আছে আর একটা অপরিপূর্ণ বাক্য আছে। পরিপূর্ণ বাক্য আপনি কিভাবে বুঝবেন আর অপরিপূর্ণ বাক্য কিভাবে বুঝবেন? আমি যদি আপনাকে একটা কথা বলি, কথা বলার পরে যদি আপনি কথাটা একদম অটোমেটিক বুঝে ফেলেন, আমাকে আর আপনার প্রশ্ন করার প্রয়োজন না হয়, তাহলে এটা পরিপূর্ণ বাক্য। আমি আপনাকে আয় বললাম, এই ভাই এই ভাই, আপনি বললেন, হ্যাঁ কি হয়েছে? আমি বললাম কি? রাশেদ। কি বললাম? এই রাশেদ। আপনি আমার কি বলে পাগল হয়ে গেছেন নাকি? রাশেদ কি হয়েছে কোন? আপনি, আমি ধরে আয়া গেলে, ভাই এই ভাই কি 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 রাশেদ রাশেদ, কি হইলো? কিছুই হয় নাই, মানে এটা পরিপূর্ণ না। আমি যদি বলি রাশেদ মারা গেছে, বাস এটা পরিপূর্ণ হয়ে গেছে। আচ্ছা, আমি বললাম, এই ভাই এই ভাই এই ভাই, হ্যাঁ কি কি হয়েছে ভাই? ও ভাই, রাশেদের ছাত্র। কি হয়েছে? রাশেদের ছাত্র। তো আমি যার এই কথা বলবো ওই কিন্তু আমার দিকে হা করে তাকায় থাকবে, এই কি হয়েছে? রাশেদের ছাত্র। বলা লাগবে যে রাশেদের ছাত্র কি হয়েছে? পরীক্ষায় পাশ করছে, বা রাশেদের ছাত্র কি মেধাবী। তো শুধু যদি রাশেদের ছাত্র বলি, এটা কি না? পরিপূর্ণ বাক্য না। এখন বলবেন হুজুর কথা শুরু হয়ে গেছে, একটু বড় করে দেন। আচ্ছা তাহলে কি? আমি বললাম, আপনারা বললাম ভাই মাদ্রাসার ছাত্র, আপনি কি বুঝবেন? বুঝবেন না, এর মানে এটা অপরিপূর্ণ বাক্য। আমি যদি বলি মাদ্রাসার ছাত্রটি কি মেধাবী, এবার আপনি বুঝে গেছেন। বা বললাম এই মাদ্রাসার ছাত্রটা কি হয়েছে? পালায়ে গেছে গা। আপনি বুঝে গেছেন, এর মানে এটা পরিপূর্ণ বাক্য। আচ্ছা এখন আর একটু বড় করে দেই, অনেক বড় করলেও বাক্য পরিপূর্ণ হবে না এমন আছে। আমি কি বললাম যে এই ভাই এই ভাই,
কি হয়েছে? প্রসিদ্ধ মাদ্রাসার ছাত্র। কি হয়েছে ভাই? কিছু বুঝছেন? আল্লাহ জানে আমার কথা বুঝতেছেন কিনা। আপনাকে বললাম ভাই ভাই, হ্যাঁ আপনি বললেন কি হয়েছে, আমি বললাম প্রসিদ্ধ মাদ্রাসার ছাত্র। কি বললাম? প্রসিদ্ধ মাদ্রাসার ছাত্র। ভাই বাক্য কি পরিপূর্ণ নাকি অপরিপূর্ণ বলেন তো? বলেন। অপরিপূর্ণ। 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 বাস, তাহলে যদি এটা বুঝে থাকেন, বাংলায় বুঝে গেছেন পরিপূর্ণ কাকে বলা হয়। আর ফলে দেখেন, খেয়াল করেন, তিলমিদুল মাদ্রাসাতিল মাশহুরাতি, প্রসিদ্ধ মাদ্রাসার ছাত্র। আচ্ছা, তিলমিদুল মাদ্রাসাতিল মাশহুরাতি, প্রসিদ্ধ মাদ্রাসার ছাত্র। প্রসিদ্ধ মাদ্রাসার ছাত্র। আপনারা বলেন তো দেখি, এই বাক্যটা পরিপূর্ণ নাকি অপরিপূর্ণ? অপরিপূর্ণ। অপরিপূর্ণ। আচ্ছা, এখন বাংলায় বুঝে গেছেন, আর কোনো টেনশন নেই আমার। দেখেন, অপরিপূর্ণ মানে হচ্ছে পরিপূর্ণর অর্ধেক, মানে একটা অংশ। বাক্যের এটা একটা অংশ, আর একটা অংশ কি আছে, বাকি আছে। আমি যদি বলি যে তিলমিদুল মাদ্রাসাতিল মাশহুরাতি যাকিয়ুন, এখন কিন্তু কি হয়ে গেছে? যাকিয়ুন। তিলমিদুল মাদ্রাসাতিল মাশহুরাতি যাকিয়ুন, মানে প্রসিদ্ধ মাদ্রাসার ছাত্রটি কি? মেধাবী। প্রসিদ্ধ মাদ্রাসার ছাত্রটি মেধাবী। এখন কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে। এখন যদি আমি এটাকে বাদ দিয়ে বলি যে তিলমিদুল মাদ্রাসাতিল মাশহুরাতি, এটা কি? অপরিপূর্ণ বাক্য বলবেন, অথবা এটাকে কি বলবেন যে এটা কিন্তু ভাই, এটা হচ্ছে কি বাক্যের একটা অংশ। এটা কি বাক্যের একটা অংশ, আর একটা অংশ বাকি আছে। এখন দেখেন, বাক্য আরবি তো আপনারা জানেন আল জুমলা। আল জুমলা মানে কি? বাক্য। আর জুজউন, হ্যাঁ, জুজউন মানে হচ্ছে অংশ। দেখেন কোরআনে আমরা বলি না পারা, পারা, পারা মানে কি? অংশ। দেখবেন ওই পারার মধ্যে লেখা থাকে আল জুজউল আউয়াল, মানে প্রথম পারা। হ্যাঁ, তো জুজউন, এই যে জুজউন মানে অংশ। এখন আমি যদি আপনাকে বলি যে বাক্যের অংশ আরবি করেন, তো আপনি পারবেন। এখন কি বলবেন? এই দেখেন, জুজউল জুমলাতি। কি বলবেন? জুজউল জুমলাতি। জুজউল জুমলাতি মানে কি? বাক্য। এই যে বাক্যের অংশ, মানে মুজাফ মুজাফ ইলাইহি হয়েছে, বাক্যের অংশ। তো এখন যদি আমি আপনাকে এটাকে কেটে দিলাম, এখন তো একটা বাক্যের অংশ এটা, তাই না? তো এটা কি? এটা কি মুজাফ, মুজাফ মাউসুফ, আর এটা হচ্ছে কি? সিফাত। মাউসুফ সিফাত মিলে মুজাফুন ইলাই। এবার মুজাফ আর মুজাফুন ইলাই মিলে কি বলতে পারবো আমরা? একটু বলেন তো দেখি। মুজাফ মুজাফ ইলাই, মুক্তাদা। ভাই মুক্তাদা তখন বলবো যখন তারপরে খবর থাকবে। এখানে তো খবর নাই। এখন আমরা এটাকে কি বলবো? একটা বাক্যের অংশ এটা। এটাকে আমরা জুজউল জুমলা বলবো। এটাকে কি বলবো? জুজউল জুমলা বলবো। এখন বিষয়টা বুঝছেন? জি হুজুর, এখন ক্লিয়ার বুঝতে পারছি। হ্যাঁ, এখন যদি আমি কথার কথা এখানে আবার কি দিয়ে দিই, তিলমিদুল মাদ্রাসাতিল মাশহুরাতি যাকিয়ুন, তখন কি আর এটাকে জুজুল জুমলা বলতে পারবো? জি না। তখন আমাদের বলতে হবে এটা মুবতাদা, এটা খবর। মুবতাদা খবর মিলে আল জুমলা। ক্লিয়ার? জি হুজুর। জুজুল জুমলা আরো আছে, দেখেন জুজুল জুমলা আরো আছে। কি আছে দেখেন, আমি বললাম কি আল মাদ্রাসাতুল মাশহুরাতু, কি অর্থ বলেন তো? আল মাদ্রাসাতুল বলেন মাশহুরা। বলেন। মাউসুফ আর এটা কি? সিফাত। প্রসিদ্ধ মাউসুফ মাদ্রাসাটি। সিফাত মিলে, মাউসুফ সিফাত মিলে কি আর কিছু নাই, কিন্তু জুজুল জুমলা বলতে হবে আমাদের।
মাউসুল সিফত মিলে কি জুজুল জুমলা, মানে বাক্যটা আমার পরিপূর্ণ হয় নাই। আর যদি আমি বলে ফেলি যে প্রসিদ্ধ মাদ্রাসাটি জামিলাতুন, এবার কি আর জুজুল জুমলা বলতে পারবো? এবার আমাদের বলতে হবে এটা কেটে দিতে হবে। এবার বলতে হবে এটা কি মুবতাদা, এটা কি মুবতাদা, আর এটা কি খবর। খবর। বিষয়টা বুঝতে পেরেছেন? মানে একটা তারকিব যদি পরিপূর্ণ না হয়, দুটোটা অংশ অর্থাৎ মুবতাদা খবর যদি না আসে, শুধু মুবতাদা আসে, তখন এটাকে আমরা মুবতাদা বলবো না, এটাকে কি বলবো? জুজুল জুমলা বলবো। জুজুল জুমলা। আপনাদের সময় অনেক নষ্ট করেছি, আমারও যথেষ্ট কষ্ট হয়েছে, এবার গলা ব্যথা করতেছি। হুজুর একটু কথা ঠিক ছিল, আছে, হুজুর একটু কথা ছিল। বলেন। যেমন মাদ্রাসার ছাত্র দিয়ে বোঝাইলেন, ছাত্র হলো মুজফ আর মাদ্রাসা হলো মুজাফুন ইলাই। তা মুজাফুন ইলাই যখন নাম হবে ওই ক্ষেত্রে কি করবো আমরা? বুঝি নাই। মুজাফুন ইলাই মাউসুফ বানাইছেন আর সিফাত লাগাইছেন, যখন মুজাফুন ইলাইটা নাম হবে ওইটা তখন এখনো কিভাবে? পড়াই নেই, এটা এই স্টেপে যাবে, এটা পড়াই নেই, নামেরটা পড়াই নেই, এটাই আগে করেন। আমি যেটা দেখাইলাম এটা শুধু শব্দ চেঞ্জ করে পড়ে। কি বলছি বুঝছেন? ওইটা দ্বিতীয় এই স্টেপে বোঝানো হবে, এটা একসাথে বুঝাইলে মাথা ঠিক থাকবে না সবার। এটা দ্বিতীয় এই স্টেপের পড়া। ঠিক আছে, তাহলে সবার কাছে দোয়া চাই, সবাই খুব ভালোভাবে তামরিন করবেন, এটাই আমি আপনাদের কাছে আশা রাখি। ঠিক আছে, হ্যাঁ, সবার কাছে বিশেষভাবে দোয়া চাই, আমার সুস্থতার জন্য দোয়া চাই, আল্লাহ তাআলা যেন সুস্থতার সাথে আপনাদের খেদমত করার তৌফিক দান করেন। আমিন। লিখছেন এগুলোর পিকচার দিয়ে দিন। ঠিক আছে, জি, আচ্ছা, জি, আমার আসসালামু কাছে। আলাইকুম। আসসালাম। ওয়ালাইকুম